আজকে আমরা হচ্ছে এসইওর একটা পার্ট নিয়ে আলোচনা করব। এসইও নিয়ে কাজ করব যেহেতু বা আমাদের ওয়েবসাইট বা সব কিছু নিয়ে আমরা মোটামুটি কাজ করতেছি। আমাদের মূলত যে বিষয়টা হবে এসইও ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে, বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই এসইওটাকে প্রপার শিখতে গেলে একটা গাইডলাইন কিভাবে নিতে হয় এবং এটাকে প্রপার কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো নিয়েও আমরা দেখব। আর এসইও ফান্ডামেন্টালের বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো দেখে আপনাদেরকে সবসময় মাথায় মনে রাখতে হবে যে একটা এসইও আসলে মূলত আমাদের কি কি কাজে লাগে বা কেন করতেছি, কি দরকার সে বিষয় নিয়ে মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, আপনাদের মাঝ থেকে হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ডে এমন কোনো কেউ স্টুডেন্ট আছে? ওটা স্যার বুঝলাম না স্যার। সিএসসি ব্যাকগ্রাউন্ডে কম্পিউটার ডিপার্টমেন্ট ডিপ্লোমা কোর্সে এমন কোনো স্টুডেন্ট আছে? জি স্যার, আছি স্যার, আমি স্যার। ওকে, তাহলে দেখেন আপনাদের সিএসসি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যখন প্রোগ্রামিং বা কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, বেসিক্যালি প্রথমে হচ্ছে কোন সাইটে ব্যবহার করতে হয়? W3 স্কুল দিয়ে তো শুরু করতে হয়, ফ্রিটা, যেখানে কোনো ইনভেস্ট লাগে না, কোনো কিছু না, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে এখানে একটা বিষয় দেখব। সাধারণতভাবে আমরা যখন একটা এসইও শিখতে যাই, এসইও শেখার জন্য যে আমাদের ফান্ডামেন্টালে যে বিষয়গুলো আছে, স্টেপগুলো এবং সেই এসইও পার্টগুলো কীভাবে কাজগুলো করে নিতে হয়, আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। এটার ক্ষেত্রে কিভাবে কাজ করা যায় সেটা আমরা দেখব। এবং এসইও ফান্ডামেন্টালের বেশ কিছু বিষয় আছে, এবং যেমন হচ্ছে একটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বেসিক্যালি সবাই W3 স্কুলে যায়, বাট আমরা হচ্ছে এসইও শেখার জন্য ব্যাকলিঙ্ক সাইট আছে, এটা কিভাবে ইউজ করতে হয়, কেন করব, কি উদ্দেশ্য, বিষয়গুলো ধাপে ধাপে দেখব। তাহলে আমাদের মেইন যে টপিকে আমরা ফিরে যাচ্ছি, যে এসইও ফান্ডামেন্টালে অ্যাডভান্স স্টাডি করতে যা কিছু লাগে বা সেই বিষয়গুলো নিয়ে দেখব, এবং আমাদের বেশ কিছু বিষয় নিয়ে থাকে, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। ওকে, আমরা তাহলে হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার করে নেই। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন। আমার স্ক্রিনে হচ্ছে এখানে দেখেন, সর্বপ্রথম আমরা একটা জিনিস যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে ব্যাকলিঙ্কো নামে একটা সাইট আছে। এই ব্যাকলিঙ্কো সাইটটার তে প্রবেশ করার আগে সর্বপ্রথম আমাকে জানতে হবে কেন আমরা এই সাইটটা ব্যবহার করব, কেন এইটাতে যাব। মূল উদ্দেশ্য হচ্ছে একটা এসইও প্রপার গাইডলাইন নেওয়ার জন্য, বা এসইওর হচ্ছে একদম ফান্ডামেন্টালের জিরো লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত যা কিছু আছে সব কিছু ডে বাই ডে আপডেট বিষয়গুলো আছে। যেমন এসইও ভ্যাস, জিইও, ইও, এলএলএমও, এই যে যেটা আছে, এগুলোর প্রতিটা জিনিসই এখানে ডিটেলস দেওয়া আছে, যে গ্রেভিটি, ইঞ্জিন অপটিমাইজ, তারপরে আনসার ইংরেজি অপটিমাইজেশন, এগুলো সব কিছুই হচ্ছে আমরা দেখব, এটা নিয়ে আলোচনা করব আজকে। আজকের টপিকটা হচ্ছে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব এবং যতটুকু ডিপ লেভেলে যাওয়া যায় যাব, এবং প্রতিটা জিনিসের সাথে আমাদেরকে হচ্ছে মিল রেখে কাজ করতে হবে। আর এই কাজগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা এসইও যে কাজটা করতেছি বা করব বা শিখতেছি বা এই বিষয় ঠান্ডা মাথায় দেখতে হবে। তাহলে আমরা মূলত আমাদের ওয়েবসাইটটা হচ্ছে বিএসসিকে আই বিএসসিকে এল আইএনকেও ব্যাকলিঙ্কো.com, এই সাইটটাতে হচ্ছে আমরা এসইও ফান্ডামেন্টাল শেখার জন্য এখানে আমরা প্রবেশ করি। রাইট বাটন ক্লিক করে নিউ ওপেন ট্যাবে নিলাম। নিলে আমাদের এখানে দেখেন আর্টিকেল আছে, টুলস আছে, টেমপ্লেট আছে, অ্যাবাউট আছে, নিউজ লেটার আছে। তারপরে এখানে বেশ কিছু ইনফরমেশনগুলো দেওয়া আছে এসইও সম্পর্কে। এই সাইটটাতে শুধু এসইও নিয়েই বেশিরভাগ কথা হয়, আহামরি তেমন কোনো কিছু এখানে পরিবর্তন বা এই বিষয়গুলো নাই। আমরা যদি একটু নিচের দিকে আসি, ওয়ান পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এবং প্রতিটা জিনিস এখানে দেওয়া আছে, ডিফারেন্স গাইডগুলো দেওয়া আছে, এবং এখানে আছে ফাইন্ড কিওয়ার্ড আইডিয়া ইন সেকেন্ড দেওয়া আছে। যদি আপনার মেলটা দিয়ে দেন, এখানে আপনার মেলটা দিয়ে দিলে আপনার ওইখান থেকে হচ্ছে সুন্দরভাবে একটা করে মেল আপডেট পাঠাবে, যে কোনো কিছু আপডেট আসলে সেই জিনিসটা আপনাকে পাঠাই দেবে।
আর তার নিচে যে আমরা দেখি এসইও চেকার নামে একটা অপশন আছে, এআই ব্র্যান্ড ভিজিবিলিটি চেকার আছে, ওয়েবসাইট অথর চেকার আছে, কিওয়ার্ড রিসার্চ টুল আছে, ব্যাকলিঙ্ক চেকার আছে এবং ওয়েবসাইট ট্রাফিক চেকার আছে। ওকে, আমরা এসইও চেকারটাতে যদি যাই, এখান থেকে এসইও চেকারের মধ্যে আমাদের এসইও চেকার অ্যান্ড ওয়েবসাইট অডিট টুলসের এটা। এখন আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট যদি দিয়ে যদি চেক করি, তাহলে আমাদের ওয়েবসাইটে এসইও আছে কিনা, কী অবস্থানে আছে, আরও ভালো কিছু করতে হবে কি না, সব কিছুর জন্য এখান থেকে সব তথ্যগুলো পাওয়া যাবে। হ্যাঁ, এখানে মজার বিষয় হচ্ছে আপনি এসইও করতেছেন, সে এসইও না বুঝে না শুনে আপনি কিন্তু করতে যাচ্ছে, তাহলে কিন্তু ভালো একটা প্রবলেম ফেস করবে। এটা করতে গেলে আপনাকে ভালো মতন একটু বেসিক নলেজটাকে ভালো মতন নলেজ রাখতে হবে। আপনাদের আশা করি একটা জিনিস মনে আছে, তা হচ্ছে আমরা যখন কিওয়ার্ড নিয়ে কাজ করলাম বা কন্টেন্টের নিয়ে কাজ করলাম, তখন কিন্তু আমাদের হচ্ছে এসইওর H1 H2 H3 ছিল, কিন্তু কেন কী কারণে ব্যবহার করছি সেটাই যে এখন বুঝতে পারতেছেন বিষয়গুলো আশা করি। আর আমাদের ব্যাকলিঙ্কর হচ্ছে সাইটে আমরা কাজ করব এবং এটাকে টিকে রাখার জন্য যা যা করতে হয় বা নিজের স্কিলটা আরও ডেভেলপ করতে যা কিছু করতে হয় সেটা আমরা করব। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। কারো কোনো কোশ্চেনই নাই নাকি? এটা কি ব্যাকলিংক করা হইতেছে নাকি? এসইওটা কি ব্যাকলিংক এসইও? না, আমরা এসইও ফান্ডামেন্টালটা নিয়ে কাজ করতেছি। ও এসইও আচ্ছা। কীভাবে তৈরি করা হয়, কেন করা হয়, উদ্দেশ্য কী, বিষয়গুলো নিয়ে আমরা এটা নিয়ে কাজ করতেছি। আর ই কমার্সের ক্লাস শেষ? বুঝতে পারলাম না, কি জানি বললেন? বলছি ই কমার্স ওয়েবসাইটের ওটা কি শেষ ক্লাস? হ্যাঁ, ই কমার্সের মোটামুটি শেষ। ই কমার্সে যদি আরও কিছু জানার থাকে বা হচ্ছে কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন, আমি অবশ্যই হেল্প করব। ঠিক আছে স্যার। ওকে, ই কমার্সের তো একটা দুইটা কাজ না, ই কমার্সে অনেক কাজ আছে। যেমন বেশ কিছু ক্লায়েন্টের আমি এখন কাজ করতেছি, তাদের ভিন্ন ভিন্নভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজগুলো করতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এসইও ফান্ডামেন্টালের যে সবথেকে বড় যে বিষয়টা হচ্ছে আহ, এই ব্যাকলিঙ্ক সাইটটা আমরা ব্যবহার করব এবং এটা হচ্ছে আপনাদের সবার জন্য প্রয়োজন। এই সাইটে আমরা যদি আসি, এই সাইট থেকে আমরা সরাসরি ওয়েবসাইট চেক দিতে পারি। যেমন হচ্ছে আমি যদি এখানে একটা দেখেন যে এই যে সাইটটা আছে না, গেট ইনটু পিসি, এটা কম বেশি মোটামুটি আপনারা সবাই চেনেন। এই সাইটটা আসলে কত পার্সেন্ট, কতটুকু এসইও আছে না আছে, কি অবস্থানে আছে, এই জিনিসটা নিয়ে যদি আমরা একটু চেক করি, ব্যাকলিঙ্ক সাইটে আসি, সব ফুটারের নিচের দিকে দেখবো যে এসইও চেকার। এখান থেকে আসার পর আমরা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে, যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে চেক দিই, সে হচ্ছে এটার একটা রিপোর্ট তৈরি করবে। রিপোর্ট তৈরি করে হচ্ছে এখানে দেখা যাবে। আর এখানে বলছে কি, ইউ হ্যাভ 2/3 ফ্রি চেক লেফট ফর টুডে, মানে দিনে 2 থেকে 3টা হচ্ছে চেক করা যাবে। এখন এখানে মজার একটা বিষয় আছে, দেখেন getIntoPC.com এর সাইটটার মধ্যে আমরা হচ্ছে টোটালি পাইলাম কি, ইওর এসও স্কোর হচ্ছে 69/100। আচ্ছা, এখন এই যে এটাকে আসছে, এটার মূলত যে কাজগুলো হচ্ছে যে দিস পেজ রিসিভ এসিও স্কোর হচ্ছে 69/100। এখানে ক্রিটিক্যাল ইরোর, এখানে ঝামেলা আছে, তারপরে ওয়ার্নিং আছে এবং হচ্ছে পাস করছে 14। এখন কি কি ইস্যু সমস্যা হয়েছে এই জিনিসগুলো। এখন আপনাদেরকে আমি একটা জিনিস বলে দেই যে আমরা হচ্ছে এসইও ফান্ডামেন্টাল নিয়ে কথা বলতেছি। একটা এসইও একটা ওয়েবসাইটে অডিট চেক বা বিষয়গুলো, সামনে আরও টপিক আছে এগুলা নিয়ে আসবে, যে কি কি ইস্যু আছে। যে আপনারা তো হচ্ছেন ডিজিটাল মার্কেটার বা গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপার না।
তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, এই ইস্যুগুলো ধরে দিয়ে ক্লায়েন্টের জিনিসকে ক্লায়েন্টকে বুঝে দিবেন, দেওয়ার পর সে ক্লায়েন্ট হচ্ছে অন্য কোথাও থেকে ঠিক করে নেবে। এখন এখানে সবথেকে বড় বড় ইম্পর্টেন্ট ভুল বা কী বিষয়গুলো থাকে সেটা আমরা যদি একটু দেখি। ইস্যুর ওভারভিউর মাঝে আমাদের দেখতেছি কোর ওয়েব ভিজিটর ডেস্কটপে, মানে ডেস্কটপ কোর ওয়েব ভিজিটর হচ্ছে অ্যাসেসমেন্ট ফেল দেখাচ্ছে, সিকিউরিটি লেভেল এটাও নাই, তারপর জ্যাম সাইট ম্যাপ এটাও নাই এক্সএমএল এর, তারপর হচ্ছে ডিসক্রিপশনটাও নাই। এখানে 113 ক্যারেক্টার থেকে 140 ক্যারেক্টার, তারপরে এখান থেকে সবগুলো মিসিং আছে। আমরা ফাইনালি এখান থেকে একটু দেখি টাইটেল যেটা আছে, টাইটেলটার কী অবস্থা করে রাখছে। আমাদের হচ্ছে 50 থেকে 60টা ক্যারেক্টার লাগবে, সেখানে 44টা ক্যারেক্টার দেওয়া আছে। আবার এখান থেকে মোবাইল পারফরমেন্স স্কোর 100/100, মানে 71 আসতেছে। ল্যাব রেজাল্ট শো রুম অ্যান্ড দিস ইনফো। আচ্ছা, এইভাবে তথ্যগুলোকে এইভাবে চেক করতে হয় এবং হচ্ছে এই ডাটাগুলো থেকে ভালো মতন দেখে নিতে হয়। কারণ এসিও বা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গেলে সহজ অনেক কাজ আছে। ইউটিউব এসিও আছে, ওয়েবসাইট এসিও আছে, লোকাল সার্ভিসগুলো নিয়ে এসিও আছে, অনেক ধরনের। যদি ভালো মতন কাজ করতে পারেন এবং 2-4টা ক্লায়েন্টকে ধরে রাখতে পারেন দেশ বা দেশের বাইরে, মোটামুটি মাস শেষে একটা ভালো একটা অ্যামাউন্ট এসে দাঁড়াবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ক্রিটিক্যাল যে ইররগুলো আছে আমরা যদি একটু দেখি কি কি সমস্যা থাকতে পারে। ইরর আছে 89, ওয়ার্নিং আছে 451টা, নোটিশ 56টা। এই যে প্রথমত হচ্ছে এখান থেকে মজার যে বিষয়টা, এক একটা ওয়েবসাইট এক একভাবে কিন্তু কন্ট্রোল করে বা এক একভাবে হচ্ছে র্যাঙ্কে আসে এবং ভিজিটরগুলোকে শো করতেছে। এটা কিন্তু সেভাবে মাথায় রাখতে হবে, সেভাবে কাজগুলো করতে হবে। এখানে বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? না স্যার। তাহলে আমরা হচ্ছে মোটামুটি এটা তথ্য যতটুকু লাগে আমরা কিন্তু সেটা নিয়ে নিছি। আর এটা স্ক্রিমিং ফ্রগ দিয়ে করা যায় না এসইও অডিটটা? যাই, কিন্তু বাট এইটা আলাদা ওইটা আলাদা। তাহলে আমরা মোটামুটি এটা একটা আইডিয়া পেয়ে গেলাম। ব্যাগে আসি, সেটা ব্যাগে যাবে না, এটা এখান থেকে নেই। তারপর এআই বেস ভিজিবিলিটি আছে কিনা, ওয়েবসাইট অথরিটি চেকার আছে কিনা, কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট ট্রাফিক, ব্যাকলিংক কতটুকু হলো সেই জিনিসগুলো ক্লিয়ার করা যায়। এখানে ওয়েবসাইট অথরিটি চেকার দেওয়া আছে যে আপনার মেল বা আপনার ডোমেইন কারো কাছে আছে কিনা, কী অবস্থানে আছে, সেটা বাইপাস করার কি সিস্টেম, সেই বিষয়গুলো হচ্ছে আমরা দেখব। প্রথমত হচ্ছে আমাদের এখান থেকে ওয়েবসাইট অথরিটি চেকার যেটা আছে, আমরা যদি এখান থেকে চেক করি তাহলে আমাদের এখান থেকে একটু সময় নেবে। এখানে দেখেন অথরিটি স্কোর হচ্ছে 69, অর্গানিক কিওয়ার্ড এতগুলো, রিফারিং ডোমেইন হচ্ছে 20.2K, আর ব্যাকলিংক হচ্ছে আমাদের প্রায় 300+ আছে। এখানে সব কিছু পেয়ে যাচ্ছি। তারপর অর্গানিক ট্রাফিক, পেড ট্রাফিক। আচ্ছা, কেউ একজন আমাকে বলতে পারবেন অর্গানিক জিনিসটা কি আর হচ্ছে পেইডটা কি, এবং সুবিধা অসুবিধার মধ্যে ডিফারেন্সটা কি? অর্গানিক হচ্ছে স্যার যেটা মানে ইসে কোনো পেইড টাকা খরচ না করে যেটা আসে এসইও করার মাধ্যমে। আর পেইড হচ্ছে আমরা যে ক্যাম্পেইন গুলা চালাই বা অ্যাড রান করি, মার্কেটিং এর পিছনে খরচ করি, সেটার মাধ্যমে যে ট্রাফিক আসে। আচ্ছা, আর কিছু? Yes, sir. Rana by
রানাওয়ে যা বলছেন তাই স্যার। পেইড ট্রাফিক হচ্ছে আমরা যে এড রান করি ওয়েবসাইটে এটা, আর অর্গানিক হচ্ছে যে ন্যাচারাল ট্রাফিকটা আসবে ধীরে ধীরে এসইও করার মাধ্যমে। তাহলে এসিও সম্পর্কটা বুঝতে পারছেন? এসিও এমন একটা জিনিস, ডে বাই ডে কিন্তু এটার কিন্তু কাজ আরও বাড়তেছে, কমতেছে না। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে যদি আমরা একটু নিচে স্ক্রল করে আসি, এই যে ইমেজটা আউটার ব্যাকলিং, এখান থেকে হচ্ছে এগুলো তৈরি করা যায়। যখন আমরা এসিও করব স্ট্রাকচার ডাটাটা থেকে, তখন এগুলোকে হচ্ছে তৈরি করা যায়। এবং এটা আসলে কি যে 1 থেকে 2 লাইন দেখায়, এই 2 লাইনের ভিতর হচ্ছে সামান্য বা একটা শর্ট ডিসক্রাইব লিখতে বলে, যাতে করে বুঝতে পারে, জানতে পারে আসলে এটা কি। আর দ্বিতীয় তো শেষ, প্রথম আমাদের যেটা এসইওর যে ব্যাকলিঙ্ক বা এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, যে ব্যাকলিঙ্কে কী কী ইম্পর্টেন্ট আর কী কী ইম্পর্টেন্ট না, সেই জিনিসগুলো দেখে নজরদারি রাখতে হবে। আপাতত এই সম্পর্কে বা এই বিষয়টা নিয়ে কে কতটুকু কনফিউশন আছেন বা বুঝতে পারেন, এরকম যদি কেউ থাকে নির্দ্বিধায় বলতে পারেন। স্যার অথরিটি কি চেকার জিনিসটা কি স্যার? অথরাইজ চেকার হচ্ছে যে আপনি কোন কোন ডিভাইসের আন্ডারে কোন মালিক না হচ্ছে আদার্স মেম্বারগুলো হচ্ছে পোস্ট, বা এই যে চেকিংয়ের যে বিষয়গুলো আছে, যেমন এখান থেকে যদি আমরা একটু দেখি, আচ্ছা এখান থেকে যেটা হচ্ছে আপনার এই অথরিটি যে বিষয়টা আছে, ওয়েবসাইটটাকে ফুললি আপনার কন্ট্রোলে রাখা বা দেওয়াতে একা থেকে সিকিউরিটি ট্যাগ ম্যানেজার যাবতীয় যা কিছু সব কিছু কন্ট্রোল করা যায়। মোটামুটি কি উত্তর পেয়েছেন? বুঝলাম না স্যার, কি বললেন? কোন কোশ্চেনটা ভাই? যে মাত্র কি বলছিলেন স্যার, বুঝতে পারলাম না। আমাদের হচ্ছে এসিও যে পার্টটা যেটা শিখতেছি, সহজ কথা নিজের ভাষায় যদি বলি, আমাদের ফান্ডামেন্টালটাকে নিজেকে দিয়ে তৈরি করে এমনভাবে নিতে হবে যেটা ইজিলিভাবে যে কোনো একটা ওয়েবসাইট সুন্দরভাবে কাজ করা যায় বা বোঝা যায়, বা ক্লায়েন্টের কাজগুলো ডেলিভারি দেওয়া যায়, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর আপনাদের এর আগে ফান্ডামেন্টালের যে বিষয়টা, সেটা হচ্ছে এসিও সম্পর্কে কম বেশি সবারই আপনাদের জানা আছে। জি স্যার। তাহলে হচ্ছে আপনাদের এখানে বেশি কষ্ট করতে হবে না, খুব সুন্দরভাবে এই জিনিসগুলো ক্লিয়ার করা যাবে। আমরা এখান থেকে যদি দেখি, তার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিনটা অফ করা আছে, আমি স্ক্রিন দিচ্ছি, এটা একটা করে ফাইল ওপেন করে নিই। নমস্কার স্যার, আজকের টপিকটা স্যার কিসের উপর? আজকের টপিকটা হচ্ছে এসিও ফান্ডামেন্টাল। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের এসিওর যে বিষয়টা আছে সবথেকে বড় ইম্পর্টেন্ট, আমাদের একটা এসিওর যে কাজগুলো করার জন্য আমরা কিন্তু ব্যাকলিংটা ইউজ করতেছি। ওয়ান পেজ এসিও বা আদার্স অন্যান্য গাইডগুলো, ডিফারেন্ট গাইডগুলো দেখি, তাহলে আমরা কিন্তু এখানে ডিটেলস পাচ্ছি। অনেকেই একটা জিনিস মনে করবেন যে আমি তো ইংলিশে অতটা বুঝতে পারতেছি না, বলতে পারলে লিখতে পারি না, তাদের ক্ষেত্রে বলবো এটাকে বাংলা করে পড়ার জন্য। সেটার ক্ষেত্রে কী করবেন, রাইট বাটন ক্লিক করার পর ট্রান্সলেট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার।
ওকে, তাহলে আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সলেট, দেন এখানে 3 ডট, এখান থেকে চুজ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, মোটামুটি আমাদের হচ্ছে ফন্টটা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে দেখেন স্পষ্টভাবে সব কিছু বাংলাতে বুঝে দেওয়া আছে না? জি স্যার। আমাদের হচ্ছে এখান থেকে আমরা ওয়ান পেজ এসিও ও কারা, এটা একটু দ্রুত উপায় কি, বা যদিও এই গাইডটি আপনাকে অনেক পেজ বা এসিও কিভাবে প্রয়োগ করতে হয় তা দেখাবে, যার বেশিরভাগই আপনি ব্যয়বহুল টুলস ছাড়াই করতে পারেন। ওকে, যেমন এখান থেকে সুন্দর হয় যে স্পষ্ট করে বিষয়গুলো বুঝে দিচ্ছে, এই জিনিসটা এখান থেকে পাচ্ছে। আর হচ্ছে যখন মোটামুটি বুঝতে পারেন ক্লিয়ার, তখন হচ্ছে এখান থেকে আলাদা আলাদা করে নিয়ে কাজগুলো করে নিতে পারেন। এই যে ব্যাকলিঙ্কের হচ্ছে আমরা সব থেকে বিশেষ করে একটা প্রয়োজন হয়, এই যে এখান থেকে আমরা হচ্ছে জনপ্রিয় যে বিষয়গুলো আছে সেই জনপ্রিয়গুলো এখানে দেওয়া আছে, মানে আচ্ছা, এখান থেকে হচ্ছে এআই সন্ধানের যে বিষয়টা আছে, এআই বলতে আমাদের হচ্ছে গুগলের যে নতুন আপডেট যেটা এইও জিইও, এইটা আসলে হচ্ছে পূর্ণরূপটা কেউ কিছু বলতে পারবে? কোনটা স্যার? এইও অপটিমাইজেশন জিইও। স্যার, হুম, স্যার জি হইতেছে জেনারেটিভ জেনারেটিভ ইঞ্জিন ইঞ্জিন অফ অপটিমাইজেশন। আচ্ছা, এখান থেকে আমরা টেমপ্লেটের সম্পর্কে যদি একটু ধারণা নেই, টেমপ্লেটের যে বেশ কিছু বিষয় আছে, যে এসইও টেমপ্লেট কী হয়, বা টেমপ্লেটগুলোকে কীভাবে সাজাতে হয়, উইজেটগুলো কীভাবে রাখতে হবে, সব কিছু মিলে ওভারঅল দেখা যাচ্ছে যে এই ডাটাগুলোকে সুন্দরভাবে আপনাকে গুছাতে হবে, রাখতে হবে, এবং সেই জিনিসগুলো কোনোভাবে মিস দেওয়া যাবে না। এখন একটা আমাকে জিনিস বলেন তো, এসইওর মূলত হচ্ছে পার্টগুলো কী কী হতে পারে, বা কোনটার কী উদ্দেশ্য নিয়ে কাজগুলো করা যায়? আর অন পেজ আজকে কি এসইও তো শুধু হলো এসইও ক্লাসই আমার হবে? ওয়েবসাইটের অভ্যন্তরে সকল কাজগুলো করার জন্য। আর টেকনিক্যাল যেটা, এটা তো হচ্ছে মানে আহ, যেমন বাইরে যেগুলো করা হয় আর কি, ওয়েবসাইটের মোবাইলে কিরকম দেখাবে এই সমস্ত এগুলা, বা সাধারণত কেউ সার্চ করলে আমার এটা কিরকম ক্যানোনিক্যাল, এই সমস্ত এগুলা কি বোঝায় নাকি স্যার? কিছু না। স্যার আজকে কি শুধু এসইও ক্লাস হবে? অলরেডি হচ্ছে, বা টপিকগুলো নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনাগুলো এবং বিষয়গুলো দেখা হচ্ছে। স্যার একটা কথা বলবো স্যার। জি, অবশ্যই বলুন। স্যার আমি আসলে মানে 8:30 বাজে জয়েন করেছি তো স্যার, মানে মানে কি হয়েছে স্যার এটা আমি ঠিক বুঝতেছি না। মানে ব্যাকলিঙ্কো.কমটা কি স্যার ওয়েবসাইট মানে অডিট করার জন্য স্যার, মানে এসইও অডিট করার জন্য? ওইখানে এখন নতুন আপডেট করছি, এসইওর হচ্ছে আপনার অডিটও করতে পারবেন, প্লাস হচ্ছে ওটাতে হোস্টের হচ্ছে কন্ট্রোল করা যায় সব কিছু। তার মানে ওই সময়টাতে কি নিয়ে আলোচনা হয়েছিল স্যার? মানে ইন দ্য মিন টাইম আমি 8:30 বাজে জয়েন করেছি তো স্যার, এই এটা জন্য ঠিক আমারই তেমন কিছু না, একটা এসইও ফান্ডামেন্টালটাকে কীভাবে তৈরি করতে হয়, কী আজগুলো কীভাবে মানে প্রয়োগ করবেন, সব কিছু মিলে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর ব্যাকলিঙ্কো সাইটটা হচ্ছে এমন একটা সাইট যেখানে হচ্ছে আমার জানা মতে বা দেখা মতে আমি অন্য সাইটে এরকম পাইনি মনে হয়,
এই সাইটটাতে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এসইও শেখার জন্য স্টেপ বাই স্টেপ একটা গাইড দেওয়া আছে। যদি কারো ইংলিশের সমস্যা বাংলা করবে, বাংলা সমস্যা হলে ইংলিশ করবে, ইংলিশ থেকে উর্দু, ফার্সি যা আছে সব কিছু করা সম্ভব। কারণ এই জিনিসগুলোকে পরিবর্তন করে নিলেই হয়ে যাচ্ছে তখন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা স্যার, জি, ব্যাকলিংকটা কি স্যার? মানে ব্যাকলিংক বলতে মানে কি বোঝায় এটা? কাজ টেকনিক্যাল এসইও হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কটা হচ্ছে আপনার রেফারেন্সকে টানে। কারণ গুগল দেখে যে এই আইপি থেকে বা এই আইডিটা আসলো, দেন আমাদের যে ব্যাকলিংকটার মাঝে একটা বিষয় আছে, গুগল আপনাকে চিনবে কিভাবে। এবং এই গুগল চেনার মূল বিষয়টা হচ্ছে যে সরাসরি ডাইরেক্ট কেউ যদি আসে প্রবেশ করে ওয়েবসাইটে, তাহলে এটা পজিটিভ দেখে না, নেগেটিভে দেখে বেশিরভাগ। পজিটিভ দেখার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, ওই সাইটটা অবশ্যই ব্যাকলিংকের বিভিন্ন সফটওয়্যার টুলস এবং ম্যানুয়ালি আছে। আই থিঙ্ক সম্ভবত আপনাদের মনে হয় এই টপিকগুলো ক্লাস আছে, থাকলে ওইটাও পেয়ে যাবে। তখন কিন্তু আচ্ছা হচ্ছে আপনার কোনো একটা অ্যাড নেটওয়ার্ক বলেন বা যে কোনো জায়গায় যদি অ্যাপ্লাই করা হয়, সব কিছু যদি দেখা যায় যে ব্যাকলিং থেকে শুরু করে আদারওয়াইজ সব কিছু ক্লিয়ার আছে, তাহলে সুন্দরভাবে তখন ওইটাকে নিতে পারবে। আচ্ছা স্যার। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা তাহলে আর একটু বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে দেখেন, আম, এখান থেকে আমরা ব্যাকলিঙ্কো সাইটটাকে সর্বশেষ এটা কি বলে যাব যে ব্যাকলিঙ্কো সাইটটা যদি আপনারা ভালো মতন একটু পরিচর্যা করেন, তাহলে আমি বলবো কারো কাছে এসইও শেখার জন্য যাইতে হবে না। এইটার হেল্প আর একটা এআইয়ের হেল্প নিলেই আপনাদের মোটামুটি সব কিছু শেষ। এবং প্রতিটা জিনিসই কিন্তু এখানে দেওয়া আছে। এআই এর কৌশল টেমপ্লেট যে বিষয়গুলো, এটা আপনারা যদি একটু দেখেন যে একটা টেমপ্লেট বলতে এখান থেকে বিভিন্ন ধরনের বিষয়গুলো বলতেছে। একটা এসইওকে কিভাবে কাজ করে, কোন কোন দিকগুলো দিকে ফোকাস করতে হয়, সব কিছু এখান থেকে দেওয়া আছে। আমি এখান থেকে যদি এই টেমপ্লেটটা দেখি যে এসইও স্টাডি করার জন্য এখান থেকে একটা টেমপ্লেট আছে। এখান থেকে ডায়াগ্রাফি, তারপর হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে কন্টেন্ট নিউজ, সব কিছু এখান থেকে দেওয়া আছে। আপনারা চাইলে এই টেমপ্লেটের মাঝ থেকে ওই ফাইলগুলো নিয়ে দেখতে পারেন কিন্তু। তাহলে এখান থেকে ডক আছে, সবগুলোই এখান থেকে ফাইলগুলো দেওয়া আছে। টেমপ্লেটের মধ্যে গেলে বিভিন্ন ধরনের ওয়ান পেজ টেমপ্লেট আছে, অফ পেজ আছে, সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। স্যার এই ব্যাকলিঙ্ক এটা কি পেড নাকি ফ্রি স্যার? এটা ফ্রি, এটা ভাই। এখানে হচ্ছে আমার দেখার মধ্যে সবথেকে বেস্ট আমার কাছে এই সাইটটা খুবই ভালো লাগে। কেননা এই সাইটে হচ্ছে সব কিছু ডিটেলস আলোচনা করা থাকে এবং ডে বাই ডে যত এসইওর আপডেট আসে সবগুলো এখানে পাই। ঠিক আছে? যে সাধারণতভাবে দেখেন যে একটা ওয়ান পেজ এসইও প্রধানত কয়টা অংশ থাকে, কি থাকে, যে ওয়ান পেজ এসইওর প্রাথমিক ধারণা বা টেমপ্লেটগুলো, শিরোনাম বা বিবরণ, ট্যাগ অপটিমাইজ করুন, তারপর আকর্ষণীয় যে মূল্যবান যে এসইও কন্টেন্ট তৈরি করার জন্য যা কিছু লাগে, সিটিআরের জন্য এসইও, এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে একটু দেখতে হবে। এবং এখানে কিন্তু আমি ইংলিশটাকে বাংলা করে নিছি, কিন্তু রাইট বাটন ক্লিক করে ট্রান্সলেট থেকে বাংলা করে নিছি। এখান থেকে আরও সুন্দর করে বিষয়গুলো বোঝার জন্য দেওয়া আছে। আর নিচে হচ্ছে এখানে কিছু আপনার দেওয়া আছে যে আপনি যদি কোনো প্রতিষ্ঠানমূলক বা হচ্ছে কিওয়ার্ড দিয়ে অনুসন্ধান করেন, তাহলে দেখবেন যে শীর্ষস্থানের বিষয়গুলো কীরকম। যেমন লাইফ ইন্স্যুরেন্স দিয়ে সার্চ করা হয়েছে, দেন সেখান থেকে কিওয়ার্ডগুলো কীভাবে করতেছে, ওয়ান পেজ এসইওর জন্য কাজগুলো করতেছে কি, সেই জিনিসগুলো। মানে এইটা হচ্ছে আপনারা যদি ডেলি আধা ঘন্টা করে এক্সট্রা যদি একটু সময় দেন, তাহলে এসইওর জন্য এক্সট্রা কোথাও কোর্স করতে হবে না, কোথাও দৌড়াতে হবে না, কোনো কিছু করতে হবে না। অটোমেটিক্যালি আপনারা নিজেরাই নিজেদেরকে একটা সমস্যার সমাধান করে নিতে পারবে। আমার যে বক্তব্য বা যে বিষয়টা উদ্দেশ্যটা ছিল, আশা করি আপনারা সেটা ক্লিয়ার হতে পারছেন। জি কোনো স্যার, বিষয়ে বুঝতে পারছি। কনফিউশন আছে? অসংখ্য ধন্যবাদ স্যার এই ওয়েবসাইটটা দেখানোর জন্য।
জি, সাইটটার যদি লিঙ্ক না থাকে আমি যদি পান তো ভালো, আর না হলে আমি দিয়ে দিতে পারবো। স্যার এখানে কি সাইন আপ করা লাগবে? না, কোনো কিচ্ছুই করতে হবে না। স্যার তাহলে ওয়েবসাইটের লিংকটা কিভাবে পেস্ট করবো একটু দেখাই দেন আবার। স্যার লিঙ্কটা দিয়ে দিলে ভালো হয়। ওকে, দিয়ে দিচ্ছি, একটা মিনিট। backlinko.com দিয়ে দিছি। কেননা আমি এই সাইটটা সব থেকে বেশি ইউজ করি কেন, এখানে হচ্ছে নতুন নতুন আপডেট যে বিষয়গুলো আছে এখানে সব কিছু এখান থেকে পাবেন। আরেকটা টেকনিক্যালি আমি আপনাদেরকে একটা জিনিস শিখে দেই, সেটা হচ্ছে দেখেন এই সাইটে দেখা যাচ্ছে হঠাৎ কোনো কিছু খুঁজে পাচ্ছেন না বা বুঝতেছেন না, তাহলে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে হচ্ছে সাপোজ ধরেন এই যে এখানে তো দেওয়াই আছে যে হচ্ছে জিইও বা এইও যে হচ্ছে এসিও, যেটা এখানে দেওয়াই আছে, বাট আপনি এটা খুঁজে পাচ্ছেন না। তাহলে ব্যাকলিঙ্কও লেখার পর স্পেস দিয়ে হচ্ছে জিইও লিখে যদি আপনি হচ্ছে সার্চ দেন, তাহলে দেখেন জিইও সম্পর্কে এখানে ডিটেলস আর্টিকেলগুলো শো করতেছে, যেটা আপনার প্রয়োজন বা যেটা দেখার দরকার সেটা এভাবে ওপেন করে নিয়েও দেখতে পারবে এবং সুন্দর করে হচ্ছে এখান থেকে ডিটেলস পাবেন। আর মজার বিষয় হচ্ছে যে জেনারেটিভ ইঞ্জিন হচ্ছে অপটিমাইজেশন জিওর যেটা আছে, এখানে যে বিষয়টা এখান থেকে দেখেন একটু ভালো মতন করে সার্চ ইঞ্জিনের মধ্যে কি কি বিষয় আছে, লোকাল এসইওর মধ্যে কি আছে, ভিডিও এবং হচ্ছে ফোরামের মধ্যে এবং সোশ্যাল মিডিয়া এবং এআই ইঞ্জিন, এই যে টপিকগুলো যেটা বলতেছে সার্চ এভরিওয়্যার, এই জিনিসগুলোকে দিয়ে কীভাবে কাজ করতে হয়, কন্ট্রোল করতে হয়, আমি যেটা মনে করি বা আমার তরফ থেকে আমি যদি বলতে যাই, বর্তমান এআই আসার পরে সব থেকে বেস্ট এসইও সুবিধা এবং খুবই সহজ হয়ে গেছে, যেটা বলার মতন না। আমার কাছে খুবই ভালো লাগে এবং কাজ করতে একটা এনার্জি, একটা ফিল পাই। জানি না আপনারা কে কতটুকু এটাকে অ্যাকসেপ্ট করবে। আমার কাছে সব থেকে বেস্ট হচ্ছে বর্তমান এআই দিয়ে এসইও করাটা সব থেকে ভালো, এবং এখানে ডিটেলস দেওয়া আছে, প্রতিটা গ্রাফ সহকারে ক্লিয়ার করা আছে। যদি কারো ইংলিশের সমস্যা হয় বাংলা করেন, বাংলা করে হলেও আপনারা ক্লিয়ার হতে পারবেন যে এই জিনিসটা কি। এখন বলেন, আপনাদের কিছু কোশ্চেন নেই যে আমি যতটুকু দেখালাম বা বললাম বা আপনাদের সামনে এটা শো করালাম যে ওয়েবসাইটটা, এর মাঝে থেকে আপাতত কোনো কোশ্চেন আছে কিনা বা এমন কোনো বিষয় জানার থাকলে নির্দ্বিধায় বলতে পারেন। আমার তরফ থেকে আমি চেষ্টা করব জিনিসটা বুঝে দেওয়ার জন্য। স্যার এই যে জেনারেটিভ এসইও জিও, এটা কি মার্কেট প্লেসে কাজ আছে কিরকম এটা? হিউজ পরিমাণে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে কি জানেন, এআই আসার পরে এসইও করা বলেন, ওয়েবসাইট তৈরি করা বলেন, সফটওয়্যার বলেন, যে কোনো কিছু বলেন, খালি একটু যদি জানতে পারি বা একটু আইডিয়া যদি থাকে, তাহলে সব কিছুই সম্ভব। অসম্ভব বলতে কিছুই না। আমরা সবাই জানি যে একটা এআই এসইও অনেক সুবিধাজনক, আবার অনেকেই জানি অসুবিধাজনক। অসুবিধাজনক বলতে আমরা এটা বুঝি, অনেক পাবলিকই আমরা সবসময় মনে করি একটা জিনিস যে আরে না, এসইও যে করলাম আসলে এটা ভালো হবে কি না, এআই দিয়ে র্যাঙ্ক করবে কি না, অমুক তমুক, সেটা এইটা নিয়ে হচ্ছে সমস্যা আপনাদের। আপনারা যদি কেউ ভালো অ্যাক্টিভ থাকেন বা কাজ করতে পারেন বা সব দিক দিয়ে যদি ক্লিয়ার থাকেন, তাহলে হয়তো বা আশা করি আমার কন্টেন্ট রাইটিংয়ের টিমে আপনাদেরকে অ্যাড করে নিতে পারি। বাট আপনাদের হচ্ছে অ্যাক্টিভিটি থাকা বা কাজ করা আগ্রহটা থাকতে হবে, এবং অনেস্টলি আপনাদেরকে হচ্ছে প্রতিটা জিনিস রাখতে হবে, নাহলে ভাই হবে না। আর ইনশাআল্লাহ। এআই দিয়ে কাজ করাটা যে এতটা শান্তিজনক, যেটা বলে আমি শেষ করতে পারতেছি না। আর কি বলবো, এখানে আপনাদের কোনো কোশ্চেন থাকলে নির্ভয় করতে পারেন। আর আমরা কিন্তু এখানে শিখতে আসছি, একটা বিষয় মনে আর রাখবেন। এটা কি স্ক্রিন ফ্রগের তুলনায় কি আরো সুবিধাজনক সরি ভাই, ব্যাকলিঙ্ক? বুঝতে পারি না, আবার একটু ক্লিয়ার করবেন। স্ক্রিন ফ্রগ নামের যে টুল একটা আছে, হ্যাঁ, এটার তুলনায় ব্যাকলিঙ্ক কি মানে সহজ? আচ্ছা, এখন তাহলে আমি একটা কথা একটু শেষ করি। দেখেন, ব্যাকলিংকের হচ্ছে সফটওয়্যার ধরতে গেলে বর্তমান মার্কেট প্লেসে
অহরহ, মানে শেষ নাই, তাই না? জি আচ্ছা, তারপরে এসইও কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেকগুলো টুলস বাজারে আছে। তারপর বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন আছে। এখন দিন শেষে অনেকেই দেখবেন, অনেক সিনিয়র জুনিয়র এক্সপার্ট লেভেলে যারা মানুষ আছে তারা বলবে, কেউ বলবে সেমরাশ ভালো, কেউ বলবে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার ভালো, কেউ মানে এক একজন এক একটা টুলসের কথা বলবে, কেউ বলবে ব্যাকলিঙ্কের এটা ভালো। আসল কথা হচ্ছে আপনাকে যে কোনো একদিকে যেতে হবে। সব কিছুই ভালো, আবার সব কিছুই খারাপ। কেননা আপনি যখন একটা কোনো কিছু তৈরি করবেন, আপনার অ্যালগরিদম থাকবে, আপনার আইডিয়া থাকবে, আপনার হচ্ছে টেকনিকগুলো থাকবে। আমি যখন একটা তৈরি করব, আমার আইডিয়া, আমার অ্যালগরিদম, আমার সিস্টেম আমার অনুযায়ী কিন্তু চলবে। আমরা মিস করি কখন, বা আমরা হচ্ছে ধাক্কা খাই এক জায়গায়, দেখা যাচ্ছে একসাথে একটা গ্রুপ স্টাডি করতেছি, সেখানে আমি সব কিছু রেডি করলাম, সব কিছু ঠিকঠাক আছে, এবং আমার কাজের রেজাল্ট খুবই খারাপ, আমার গ্রুপের বাকি মেম্বারদের রেজাল্ট খুবই ভালো। তা বলে আমার যে সফটওয়্যার দিয়ে আমি কাজ করতেছি সেটা ফালায় রাখে, ওটাতে ফির দৌড়ে যায়। আবার ওইখানে যখন হয় না তখন আবার এদিকে আসি। আমরা কিন্তু কনফিউশনের মধ্যে থাকি। এসইও টুলসের কিন্তু অভাব নাই। আমি আপনাদেরকে আরেকটা ইনফর্ম করে দিই, বা একটা টুলস দেখাই দিই। যদি এই টুলসটা সব থেকে খুবই হাই লেভেল, বাট এটাকে মানে আমরা এটাকে পোষাতে আমাদেরই খুব কষ্ট হয়। ফেট স্যার। হ্যাঁ, ওটা ফেট, ওটা এর জন্য তো বললাম, ছোটখাটো হলে তো অল টাইম এটা তো নেওয়াই যেত, ব্যাপার না। বাট এই ব্যাকলিঙ্কের একটা টুলস আছে। আমি আপনাকে যদি বলি, চ্যালেঞ্জ দেই, যে সাপোজ ধরেন এই আর্টিকেলটাই এক্সাম্পল হচ্ছে, এই আর্টিকেলটা, এটাকে একটু ইংলিশ করি। এই আর্টিকেলটা হচ্ছে আমি পোস্ট করলাম, ব্যাকলিঙ্ক করব, আগামী 7 দিনের মধ্যে গুগলে ফার্স্ট র্যাঙ্কে ফার্স্ট পেজে নিয়ে আসবো। ঠিক আছে? সম্ভব, এটাকেও নিয়ে আসা সম্ভব। এবং আমি যদি চাই, আমরা ট্রাফিক নিয়েও কাজ করি, হচ্ছে এমনভাবে আমরা কিন্তু বট ইউজ করি, যেটা লিগালি কথা সেটা বলি, বট ইউজ করি। বটটাকে এমনভাবে করি, যেমন আপনারা তো সবাই ম্যাথ তো করছেন, মানে বীজগণিত অঙ্ক করছেন, এবং সূত্র তো অবশ্যই আপনাদের দিয়ে অঙ্কগুলো করতে হয়েছে। কেউ তো ম্যাথ ছাড়া তো কেউ পড়াশোনা তো করতে পারেননি, তাই না? সেম হচ্ছে আমাদের এই গুগলে কিছু সূত্র আছে, বা গুগলে কিছু ট্রিক্স আর টেকনিক আছে, সেই জিনিসগুলোকে ফলো আপ করে আমরা হচ্ছে কাজ করি এমনভাবে, ট্রাফিক অটোমেটিক্যালি চলে আসবে। সে ট্রাফিক এ যে কিওয়ার্ডটা, সাপোজ ধরেন আমার এতটুকু, ওই যে হাউ টু উইন ইন এআই সার্চে, এই কিওয়ার্ডটা দিয়ে আমি ট্রাফিক চাচ্ছি, এই কিওয়ার্ড দিয়ে আসবে। কোন কান্ট্রি থেকে চাচ্ছেন সেটাও সম্ভব, এবং গুগল সার্চ কনসোল অ্যানালিস্ট থেকে শুরু করে সব জায়গায় রিয়েলভাবে আসবে। আর এখান থেকে যে টুলসটা এখন দেখাবো, এই যে আপনাদের আচ্ছা, যে টুলসটা এখন দেখাবো, এই টুলসটা সব থেকে বেশি হচ্ছে আপনাদের আহ, খুবই ভালো একটা, বাট এটা আপনাদের আই থিঙ্ক এই টুলসটা কম বেশি সবাই আপনারা চিনেন, বা একবার জীবনে একবার হলো নাম পড়ছিলেন বা দেখছিলেন, শুনছিলেন। এমন কেউ আছেন যে দেখেননি বা শুনেননি? স্যার দেখেছি, এটাতে স্যার ডলার লাগে অনেক। হ্যাঁ ভাই, ভালো জিনিস খাইতে গেলে তো অবশ্যই দেখেন, ভিআইপি রেস্টুরেন্টগুলোতে গেলে খাবারের মানটা ভালো পাই না আমরা। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভালো একটা রেস্টুরেন্টে যদি 5 স্টার কোনো রেস্টুরেন্টে বা যদি আমরা যাই, তাহলে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট যায়, কিন্তু খাবারের তৃপ্তি বা সব দিক দিয়ে পারফেক্ট। আর লোকাল একটা রেস্টুরেন্টে গেলে 200, 400, 500, 1000 টাকা দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা খেয়ে আসতে পারবো। মধ্যবিত্তদের ঘরের জন্য হচ্ছে ওই যে অন্যান্য যে ব্যাকলিং প্রো সফটওয়্যার বা আদার যে সফটওয়্যারগুলো আছে, সেই সফটওয়্যারগুলো, এই সফটওয়্যারটার সুবিধা হচ্ছে সিঙ্গেল প্রাইসের জন্য মান্থলি এটা, আর হচ্ছে লাইফ টাইমের জন্য ফ্রি অ্যাক্টিভ করে দেবে, প্রায় $700 যায়। আচ্ছা, এই একেবারেই তো কম। সরি, বুঝতে পারিনি। বলছি স্যার একেবারেই তো কম, মাত্র $700। এটা কম হচ্ছে? আপনি বড় লোক মানুষ তো, তা আপনাদের জন্য কমই হবে, সমস্যা নাই। আচ্ছা,
এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডের সবথেকে বড় বড় কোম্পানিগুলো এটা কাজ করে। শ্যামরাজটাও কি ভালো কাজ করে না স্যার? হ্যাঁ, শ্যামরাজ সেম রাস্তা তো ভাই হচ্ছে আপনার একটা কিওয়ার্ড রিসার্চের জন্য মূলত কাজ করা হয়, আর এটা হচ্ছে ব্যাকলিং। ওয়েব ওয়েব 2.0 থেকে শুরু করে উইকিপিডিয়া এবং হাই লেভেলের ডোমেইন যেগুলো আছে সেই ডোমেইনগুলো পর্যন্ত এগুলা কাজ হয়। দেখেন এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন যেমন সোশ্যাল মিডিয়া। যেমন অনেকগুলা যেমন বাল্ক আকারে পাওয়া যায়, এইটা হুম। বাল্ক আকারে পাওয়া যাবে না, এটা মানি। মানির ওঠেন না, বাল্ক আকারে পাওয়া যায় না, আগে যাইতো এখন যায় না, এখন আরো স্ট্রং হয়েছে। আচ্ছা, কিছুদিন অপেক্ষা করেন, আস্তে আস্তে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এইটা দিয়ে হচ্ছে ইউটিউবেরও কাজ করা যায়, সব কিছুরই কাজ করা যায়, এবং এইটার পারফরমেন্স এতটা আসবে যে অ্যালেক্সার র্যাঙ্কেও এটা আপনি নিয়ে আসা সম্ভব, এবং ব্যাকলিঙ্কে হাই মানে মানে আর কি বলবো, মানে বলার মতন ভাষা আপাতত নাই। এটা যারা ইউজ করছে তারা একমাত্র ভালো বুঝতে পারবে বা ভালো জানে যে অর্গানিক সার্চ রেজাল্ট কিভাবে আসে। এবং এই যে আপনাদেরকে দেখেন, আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন না? জি স্যার। জি স্যার। আমি কিন্তু আমার নাম্বারটা কি আপনাদেরকে খুঁজে দিছি? না স্যার। জি স্যার। জি আমি স্যার। কিন্তু আমার নাম্বার কি আমি আপনাদেরকে নিজে দিছি যে এই যে এটা আমার নাম্বার? না আমি স্যার, বলছি আমরা যে খুঁজে নিয়েছি। হ্যাঁ, খুঁজে নিয়েছেন, গুগলে অটোমেটিক্যালি পাচ্ছেন কিভাবে? জি স্যার। স্যার আপনার এইটা নামটা দিয়ে সার্চ করলে। হ্যাঁ, এই যে আমার জি স্যার। মানি রোবটের যে টুলসটা আছে, এটা দিয়ে আমার প্রায় 70% আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার 1 মাসও লাগেনি আমার হচ্ছে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। স্যার এটা কয় ডলার? এটা ভাই অনেক, এটা শুনলে স্টক করবেন ফির লাস্টে। 300? স্যার না না, আপনাকে 700। 700? স্যার 700? আপনাকে সার্চ করলে যে আপনার ছবি, আপনার প্রতিষ্ঠান, কোন জায়গায় কাজ করছেন, ফেসবুক, লিঙ্কডইন, এগুলি কিভাবে আসছে? আচ্ছা, এটা এটাও আপনাদের টপিক আছে, এটা নিয়েও আমরা ক্লাস নিব বা করব বা এসইও করে। দেখব। হ্যাঁ, এটাকে হচ্ছে সহজ কথাভাবে যদি বলি, যেটা লোকাল এসইও কিছু কাজ করা আছে, তারপরে গুগল মাই বিজনেস প্রোফাইলের কাজ করা আছে, এবং আমাদের আরও কিছু ট্রিক্সের কিছু বিষয় আছে, যে হচ্ছে কিভাবে আমরা হচ্ছে এটাকে কিওয়ার্ডগুলোকে র্যাঙ্কে নিয়ে আসা যায়, এবং গুগল ম্যাপ সাইটেশনের কিছু কাজ আছে। ম্যাপ সাইটেশনের হচ্ছে আমরা তৈরি করবো এমনভাবে সারা বাংলাদেশের মানচিত্র, এমন কোনো জায়গা, জেলা, ডিস্ট্রিক্ট, উপজেলা বা থানা বলেন অথবা গ্রাম বলেন যে করা যায় না, সবই করা সম্ভব। মানে আপনি যেখানে যায় সার্চ করুন না কেন, আপনাকে দিন শেষে ঘুরে ফিরে পাবে। আমি যদি স্যার ওই যে মাল্টিপল অ্যাকাউন্টটা দেখানোর কথা ছিল, ওটা আমি ওই ক্লাসটা মিস করেছিলাম। মাল্টিপল কোন অ্যাকাউন্ট? বিজনেস মাই, গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেসের প্রোফাইলে কাজ দেখাইছি ইরফান আপনি? জি স্যার। দেখাচ্ছি। ওই টপিকটা তো এখানে দেখানো হয়নি ভাই। ও সরি স্যার। ওই টপিক যখন আসবে তখন ওইটা দেখা হবে, ঠিক আছে? স্যার এই ব্যাপারে একটু বলেন না। হ্যাঁ, এই যে স্যার আপনার ইয়াটা যে আসলো সামনে, আপনি এটার ব্যাপারে কথা বলতেছিলেন। আচ্ছা, এটার মূলত বিষয়টা হচ্ছে ভাই, আম, এটা লোকাল এসইওর কিছু কাজ আছে, ম্যাপ সাইটেশনের কাজ আছে, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আরও অনেক টপিকগুলো আছে, আশা করি আপনাদের এই জিনিসগুলো সামনে আরও পাবেন। আচ্ছা, এখন আমি আপনাদের দাঁড়ান, একটা ডাটা আমি একটু ওপেন করি, ওপেন করে জাস্ট এক্সাম্পল আপনাদেরকে একটু দেখাই। এখানে ডেমো একটা বেসিক আছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে, মেনটা কিন্তু দেখাচ্ছি না এখন, মেনটা এখন দেখাবো না। ওকে, ওকে, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। এটা ম্যাপ সাইটেশনের কিছু কাজ আছে। ম্যাপ সাইটেশন খালি ডাটা নিলাম, দিলাম, ফালাই রাখলাম, হয়ে গেল, তা কিন্তু না। প্রতিটা জায়গায় ম্যাপ সাইটেশন, এই যে যেমন সাধারণতভাবে যদি বলি,
আমরা গুগল ম্যাপ ইউজ করি না? গুগল ম্যাপটা কেন ইউজ করি? একটা যে গুগল ম্যাপের উপর বিশ্বাস করে আমরা কিন্তু অনেক জায়গায় এই কাজটা করে থাকি বা যাই বা দেখি একটা জিনিস যে এই লোকেশন অনুযায়ী কিন্তু আমরা যাই। সেম আমরা কিন্তু এখান থেকে রোটেশন ম্যাপ পর্যন্ত থেকে শুরু করে সব কিছু তৈরি করে দেওয়া যায়। যেমন এখানে ছোট্ট একটা কাজ করা হয়েছে, এই যে এখান থেকে হচ্ছে আমার কিওয়ার্ডগুলোকে ব্যবহার করা হয়েছে, কোন কোন কিওয়ার্ডগুলোকে র্যাঙ্ক করাচ্ছি, এই কিওয়ার্ডগুলোকে ডেমো হিসাবে র্যাঙ্ক করাচ্ছি। আবার সামনে আরও কিছু কিওয়ার্ড নিয়ে কাজ চলতেছে, এভাবে চলবে। মানে কিওয়ার্ডগুলো গুগলে এমনভাবে র্যাঙ্ক করাচ্ছি, অটোমেটিক্যালি যদি এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি কেউ সার্চ করে সে অটোমেটিক্যালি পাবে। যেমন লাবিব মার্কেটিং ROI অ্যানালাইসিস এখানে আছে, ডিজিটাল স্টাডি কনসাল্ট আছে, সব কিছু এইভাবে কিওয়ার্ডগুলো দিয়ে আসতেছে। কিন্তু এই ম্যাপ সাইটেশনের কাজগুলো আছে আপনাদের, আমি দেখাবো বা এগুলো নিয়ে আলোচনা করবো। ফাইবার নেওয়া আছে প্রতিটা জিনিস, এবং আমরা হচ্ছে এখান থেকে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে আমাদের যে এই গুগল ম্যাপ সাইটেশনের লোকাল এসইওটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এইটাকে যদি আমরা প্রপার যদি একটা কাজে লাগাতে পারি এবং হচ্ছে তখন আমরা প্রফেশনালি কাজগুলো করতে পারবো। আপনাদের গুগল মাই বিজনেস প্রোফাইল কার কার হচ্ছে আপনাদের ভেরিফাই করা আছে আর কার কার নাই বলুন তো? আমার ভেরিফাই স্যার করা আছে। আমি করেছিলাম। আমি করেছিলাম। ভেরিফাই স্যার আমার আছে। আচ্ছা, স্যার আমার আমার আছে আছে স্যার। ভেরিফাইড। জি স্যার নাম্বার ভেরিফাই করেছিলাম। ওকে, মোটামুটি ভেরিফাই করছেন, স্যার বাট আমার নাই। আচ্ছা নাম্বার ভেরিফাই আছে কিন্তু 96% হয়ে আটকে আছে স্যার। জি স্যার মানে স্টোর এন্ড মানে অ্যানাদার যে ছবি যেগুলো দিতে হয় ওগুলা মানে দিচ্ছি বাট নিচ্ছে না। মানে ওটা ওয়েবসাইট ক্রিয়েট করতে বলতেছে স্যার, আর মেল ডোমেন হোস্টিং নিতে বলতেছে, তাহলে 100% হবে। ওটার সমস্যা আছে, তাহলে হয়নি। আচ্ছা দেখেন তো, এই ব্রাউজারে কোনো হিস্টোরি আছে? এই ব্রাউজারে কি গেস্ট ব্রাউজারে না স্যার হিস্ট্রি কোনো নাই, হিস্ট্রি এটা থাকে? একটা থাকে গেস্ট না। অ্যাকাউন্ট। হ্যাঁ তাই তো স্যার। চলেন আমরা একটা জিনিস দেখে আসি। গুগলে যাই, গুগলে যাওয়ার পর আমরা যদি এখন হচ্ছে এখান থেকে মজার একটা বিষয় আমি আপনাদেরকে বলি, যেহেতু এসইও নিয়ে কথা হচ্ছে তো সেক্ষেত্রে এটা দেখানো যায়। এখন এখানে সাধারণতভাবে দেখেন যে মজার খেলাটা হচ্ছে এই জায়গায়। আমি সার্চ করলাম যে হচ্ছে লাবিব ডিজিটাল মার্কেটিং দিয়ে। ওকে, এখন লাবিব ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করছি, ভালো কথা। এখন গুগল 3 প্যাকে কিন্তু আমি এই জায়গাটা দখল করে আছি। এই জায়গার মাঝে একটা মজার বিষয় হচ্ছে যে এখান থেকে অলরেডি আমি যদি এটাকে দেখি, আমার এটা রিভিউ আছে দেখে আমার কিন্তু এটা বলতে পারেন যে র্যাঙ্ক করছে, ভালো কথা। বাট আমার তো এইটা তো কোনো রিভিউ নয়, তবু এটা গুগল 3 প্যাকে কেন আসলো আর এই রিভিউ ছাড়া এটাকে কিভাবে জায়গাটা দখল করে আসি? এটাই হচ্ছে আপনাদের এসইও টেকনিক, বা আরও অনেক টেকনিক আছে যে কাজগুলো করব অটোমেটিক্যালি ট্রাফিক ভিজিটর আসবে, কাজ হবে। এক কথা শেষ, গুগল যে এটা বুঝবেও না যে আমি এটা ফেক কাজ করতেছি, আমি সব রিয়েলি কাজ করব, বাট রুলস মেনে ওদের যে অ্যালগরিদমের যে রুলস আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটা মেনেই আমরা কিন্তু কাজগুলো করব। এটা কিন্তু হচ্ছে আমাদের রিসেন্টলি আমি এটা কিন্তু করলাম, 1 মাসের মতন হচ্ছে এটা অ্যাক্টিভ করে নিছি। আর এটা আমাদের কিন্তু হচ্ছে ই লার্নিংয়ের অ্যাড্রেসটা দিয়ে করে নিছি। আর এটা আগে যেখানে আমি জব করতাম দেন সেখানে সে পজিশনে যেখানে ছিলাম সেখানকার হচ্ছে এটা ভেরিফাই করা আছে। ওকে, তার মানে আমার কথা হচ্ছে গুগলকে এমনভাবে চিনাচ্ছি আমাকে, আপনি যদি এআইয়ের কাছে আসেন, এআইকে যদি বলেন তারপরেও আমাকে চিনবে। কেন চিনতেছে এটারও একটা ট্রিক্স আছে। আর এই যে এখানে আরেকজন একটা নাম দেখতেছেন না যে আব্দুল্লাহ লাবিব, এটা কিন্তু আমার না, এটা অন্য জানার। 2 দিন পর আর কয়েকটা দিন যাইতে দেন, আমি কাজের ব্যস্ততা করতেছি না দেখে এই জায়গাটাতেও হচ্ছে থাকবে না, এই জায়গাতে আমারই প্রতিষ্ঠান থাকবে বা আমার কোনো পার্সোনাল যে কাজগুলো করি, ই কমার্সের বিজনেসগুলো করি সেটা থাকবে। তার মানে আমি চাচ্ছি যে আমার আইডেন্টিফাইটাকে এমনভাবে করতে, বা আমিও আপনাদেরকে হেল্প করার যতটুকু করতে হয় করবো ইনশাল্লাহ। বাট আপনাদের একটা বিষয় মাথা রাখতে হবে যে ভাই
সবকিছু যদি আপনি না ভালো মতন কাজ করেন তাহলে দিন শেষে রেজাল্ট কিন্তু আপনার জিরোই আসবে। আপনাকে কাজ করতে হবে করার মতন। স্যার একটু কাইন্ডলি আমার চ্যাট বক্সটা অ্যাভেলেবল করে দিবেন, এটা ডিসেবল করা। আমি ওই যে আমার বিজনেস নয় প্রোফাইলটা দিতাম, একটু চেক যদি দিতেন যাতে কোনো ইস্যুস আছে কিনা। ফ্রন্ট এন্ডে দেখে অতটা ইস্যু বোঝা যায় না ব্যাক এন্ডে না ঢোকা পর্যন্ত। আচ্ছা আমার আচ্ছা আমার ওটা সার্চ দিলে আসে, বাট হচ্ছে ওখানে কিছু ফটোজ মিসিং। স্যার আমি এসইও এর গিগ দিতে স্যার চাইছিলাম, এসইও নিয়ে। আচ্ছা আমাকে যেমন টেকনিক্যাল এসইও, ব্যাকলিংক, আমি একটা মিনিট একটু সবাই একটু চুপ থাকেন, আমি আপনাদেরকে আর কয়েকটা বিষয় একটু ইনফরমেশন দিই, দেওয়ার পরে আমি লিভ নিব, সমস্যা নাই, আর তারপর কোশ্চেন নেব। এটা হচ্ছে গুগলের এআই না, জেমিনি? জি স্যার। আচ্ছা, এখন এখান থেকে যদি আমি আপনি যে কোনো কিওয়ার্ড দেন, আমার কথা হচ্ছে ভাই আপনার কাজ শিখতে আসছেন তাই না? কাজগুলো শিখতে গেলে, আমার সাথে কাজ শিখতে গেলে আপনাদেরকে সময় দিয়ে ঠান্ডা মাথায় শিখতে হবে। তাড়াহুড়া যদি লাফালাফি করেন তাহলে কোনোভাবেই হবে না। এখন এখানে দেখেন আমি কিন্তু এই ডান পাশে এই জায়গায় দেখেন আমার জায়গাগুলো দখল করে নিয়ে বসে আছি। এআই আমার চিনতেছে, আবার ফির হচ্ছে গুগল চিনতেছে, তারপরে বিং যে আছে বিঙ্গো কিন্তু আমাকে চিনে। তাহলে আমাকে যদি হচ্ছে বিঙ্গো যদি মাইক্রোসফটের বিং যে সার্চ ইঞ্জিন যদি চিনতে পারে, তাহলে আপনাদেরকে কেন চিনবে না? আমার কথা হচ্ছে এইটা, আপনাদের কোন কোন জায়গাগুলো প্রবলেম আছে দেখেন। আমি কিন্তু এমডি লাবিব লেখার সাথে সাথে অটোমেটিক কিন্তু সাজেস্টে আমার কিন্তু নাম চলে আসতেছে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এখন কথা হচ্ছে ভাই কাজ এমনভাবে করতে হবে, দেখেন আমার ডাটা নিয়ে মানুষ হচ্ছে বিক্রি করতেছে, যেমন হচ্ছে ডাইরেক্টরি সাইটের হচ্ছে আপনারা কাজ শিখছিলেন কেউ? জি স্যার। না স্যার। না আচ্ছা, স্যার শিখিনি। যারা ঢাকা ব্রাঞ্চের আছেন তারা জানেন, বা যারা হচ্ছে ঢাকা জি স্যার। ব্রাঞ্চের বাইরে ছিলেন তারা হয়তো ডাইরেক্টরি সাইট বলতে, আচ্ছা ইয়েলো পেজ, তারপরে ইয়েলো এই জানি সাইটগুলো স্যার কি কাজ জানি। শিখছিলেন? এগুলা কি বলা হয় আচ্ছা এগুলা কি বলা হয় ডাইরেক্টরি না সাইট? স্যার। আচ্ছা এগুলো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি যতটুকু পারি আপনাদের সাথে কম বেশি অনেক কিছু বিষয় শেয়ার করব, দেখাবো, দেখা যাক। এখান থেকে এখন একটা জিনিস দেখেন যে এই সাইটটাতে, এই সাইটটা আমার না, এই সাইটটা অন্যজন, এই সাইটে হচ্ছে বিজনেস করতেছে কিভাবে, এগুলাকে ডাইরেক্টরি সাইট বলা হয়। আমার তথ্য নিয়ে এরা হচ্ছে সেল করতেছে, করে এরা ইনকাম করতেছে। খোঁজ করুন হচ্ছে এই সাইটটাতে যখন দেখতে যাব তখন হচ্ছে দেখেন এখান থেকে আমার সম্পূর্ণ তথ্য তারা নিছে, এবং আমি আমার ক্যাটাগরিটা নিয়ে নিছে, এবং এখান থেকে ওরা ফির একদিকে অ্যাডও চালাচ্ছে, আবার ফির আমার তথ্যগুলো বিক্রি করতেছে স্যার এরা। সেক্ষেত্রে আপনাকে কোনো কমিশন বা কোনো প্রফিট না বা ভাই, কোনো কিছু? কিচ্ছু দিবে না এরা। আচ্ছা এখানে কেন আমার স্যার? এটা হচ্ছে আমি তো গুগল মাই বিজনেস প্রোফাইলে তো আমার পাবলিকলি আমার দেওয়াই আছে। তাহলে আমার গুগল মাই, এই যে এখানে খালি আমারই প্রোফাইল না, এখানে আরো অনেক মানুষের প্রোফাইল আছে যাদের ভেরিফাই করা, তাদেরকে শুধু নিয়েছে। এখন ডাইরেক্টরি সাইট বলতে হচ্ছে আমার কোনো একটা সার্ভিস লাগবে, আমার কোনো একটা সার্ভিসের প্রয়োজন, তাহলে হচ্ছে আমি হচ্ছে গুগলে না খোঁজাখুঁজি করে আমি যদি খোঁজকরুন.com যদি এই সাইটটাতে আসে, যদি আমি সার্চ করি আমার গ্রাফিক্সের লোক লাগবে, তাহলে গ্রাফিক্সের লোক খুঁজে নিতে পারতেছে যে কোন কোন রিলেটেড, দেখেন এখানে সব দেওয়া আছে। ওকে, যে যে রিলেটেড লোক লাগবে সে লোক যদি আমি এখান থেকে যদি সার্চ করি তাহলে অটোমেটিক্যালি আমি কিন্তু পেয়ে যাচ্ছি, বেশি কিন্তু আমার কষ্ট করতে হচ্ছে না। কিন্তু স্যার কাইন্ড অফ হচ্ছে এখান থেকে দেখেন সফটওয়্যার কোম্পানি দিয়েছি, সফটওয়্যার কোম্পানিতে সেই প্রতিষ্ঠানগুলো আসতেছে, আর এরা বিজনেস করতেছে কি প্রাইজিং এ যদি যায়, এদের টেকনিকটা হচ্ছে দেখেন ডাটাগুলো কালেক্ট করে, এই তথ্যগুলো ফ্রি ডাটাগুলো কালেক্ট করে এরা ফির বিক্রি করতেছে। মানে আপনি 10 জায়গায় না ঘুরে এক জায়গায় বসে আছেন। এখন আমি আপনাকে বললাম যে ভাই আপনি এত কষ্ট করেন না, আমাকে মাত্র 100 টাকা দিন, আমি আপনাকে দিচ্ছি, মানে এরকম বিজনেস করতেছে। তাই বিজনেস করতে গেলে বা ইনকাম করতে গেলে অনেক সোর্স, অনেক টেকনিক লাগে। আমি জাস্ট এটা বোঝাচ্ছি, আমাকে যদি হচ্ছে বিঙ্গো চিনে, সব জায়গার মানুষজন যদি আমাকে চিনে থাকে, তাহলে আপনাদেরকে কেন চিনবে না? আপনাদেরকেও চিনবে, আমরা বা আমরা আপনাদেরকেও যদি এমন একটা কাজগুলো ওয়েবসাইট করতে বানাইতে হবে। চাই সেক্ষেত্রে কি করা লাগতে পারে? এমন একটা এই ওয়েবসাইট যেখানে আমিও ইনফরমেশন সেল করব। এখানে এখানে এগুলা করতে গেলে আপনার ডোমেন একটা ভালো লাগবে, প্রিমিয়াম একটা থিম প্লাগইন এগুলা ইউজ করতে হবে।
তারপরে এমন কোনো ফি ডাটা ফি সেল করা যাবে না যাতে করে আইসিটির মামলা খাইলে আবার ফেরত বিপদে পড়ে যাবেন। খুব সাবধানে এই বিষয়গুলোর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আপনাকে করতে হবে। স্যার আমি একটা জি প্রশ্ন করি। জি এই বলেন। যে একটু আগে যে দেখালেন স্যার, এই যে খোঁজ নিবেন এই সাইটের মধ্যে যে আপনার ইনফরমেশন গুলো এখানে আপলোড করা হয়েছে, তো সেই ক্ষেত্রে স্যার আপনার রিয়াকশনটা কি ছিল স্যার? মানে আপনি কি কোনো ধরনের কোনো অ্যাকশন কি নেন না ওনাদের বিরুদ্ধে, যে আপনাকে না জানি এরকম একটা তথ্য ওনারা শেয়ার করলো, শেয়ার করার পরে ওনারা ফ্রিতে প্রফিট গুলো নিচ্ছে কিন্তু আপনি এদের মধ্যে কোনোভাবেই জড়িত না, শুধু আপনি জড়িত? পলিসি আচ্ছা ইস্যুসটা যদি আমি বলি একটু ক্লিয়ার করি। প্রথমত হচ্ছে দেখেন, আমরা গুগল মাই বিজনেস প্রোফাইল, এটা পাবলিক প্রোফাইল একটা, ওকে। এই প্রোফাইলে যে তথ্যগুলো আছে আমাদের হচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবে ইনফরমেশনগুলো দিয়ে রাখছি আমাদেরকে খুঁজে পাওয়ার জন্য। এখানে দিয়ে রাখা হয়েছে যে বিভিন্ন ক্লায়েন্টরা যাতে আমাদেরকে খুঁজে বের করে নেয়। আচ্ছা, তারা যদি আমার এই তথ্যগুলো দিয়ে যদি কোনো খারাপ কাজ করতো তাহলে আমি এটার উপরে অ্যাকশন নিতাম। বাট যেহেতু আমার এই তথ্যগুলো দিয়ে খারাপ কাজ করতেছে না, বাট আমার তথ্যগুলো দিয়ে তারা হচ্ছে 2 টাকা ইনকাম করতেছে, করুক, কোনো ব্যাপার না। দিন শেষে তো আমাকে তো হায়ার করতে হচ্ছে। যদি কোনো খারাপ কাজে লাগাতো তাহলে এতদিন হচ্ছে ওরা একটা কোনো না কোনো একটা মামলা খাইতো আর কি। এটা তো স্যার তাহলে মানে স্যার গুগলের মতো হয়ে গেল স্যার। এটা হচ্ছে এক ধরনের থার্ড পার্টি, ধরেন বাংলার গরিবের গুগল ম্যাপ, সহজ কথা যদি বলি, বুঝতে পারছেন? জি স্যার। যেমন স্যার এখানে আমার একটা কোশ্চেন, বলেন। মানে কোশ্চেন করতেছে ওয়ান কাইন্ড অফ স্যার এটা আপনার তো স্যার এটা তো আমরা আমাদের নিজেদের মানে সম্পর্কে বা আমাদের নিজেদের নিয়ে, আমি যদি এখন আমার বিজনেস অ্যাকাউন্টকে এইভাবে করতে চাই যে সহজেই লোকে আমাকে চিনবে বা আমার বিজনেসটা কোথায় জানবে, তখন আমি কিভাবে এটা করবো? এটা কি সেম প্রসেস? না, এখানে হচ্ছে দেখেন এদের ফিরে আরেকটা ধর্ম মানে রুলস আছে। আচ্ছা যাই হোক, ধর্ম নিয়ে না কথা বলি। এদের রুলস হচ্ছে যাদের প্রোফাইলগুলো সবথেকে র্যাঙ্ক রিভিউ আছে এবং হচ্ছে সার্চ করলে অটোমেটিকলি গুগল ফাইন্ড আউট করতেছে, শুধু তাদের প্রোফাইলগুলোই হচ্ছে ওরা নেয়, এমনি সবার প্রোফাইল নেয় না। আর এখন বর্তমান এআই আসার পরে অনেক টুলস তৈরি করা যায়। যেমন আমাদের একটা টিম রিসেন্টলি একটা টুলস তৈরি করছে। আমরা মোটামুটি ফেসবুকে অনেকে আমরা অ্যাড দেই, এটা মনে হয় সম্ভবত বলছিলাম কিছুটা আপনাদেরকে। অ্যাড দেই, অ্যাডের হচ্ছে আমরা ডিটেলস রিপোর্টটা পাই না, এই জায়গায় ওই জায়গায় খুঁজে খুঁজে দেখতে হয়। এত প্যারা না নিয়ে আমাদের হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের নাম্বারটা নিয়ে এসে এপিআই একটা যোগ করে দিলেই আমাদের অটোমেটিক্যালি সম্পূর্ণ ক্যাম্পেইনের তথ্য পাওয়া যায়। সেম হচ্ছে বিষয়গুলো এরকম। আচ্ছা, এই যে দেখেন ডাইরেক্টরি সাইট বলতে ইয়েলো পেজে যে বিষয়গুলো আছে, এখানে যেমন হচ্ছে আমি রেস্টুরেন্টে সার্চ করলাম লস অ্যাঞ্জেলের, এখানে কিন্তু সব তথ্য দেওয়া আছে। আমি চাইলে এই তথ্যগুলো সবগুলো ডাটা কালেক্ট করে আমার ওয়েবসাইটেও আমি সেল করতে পারি কিন্তু। বাট এরা কোনো সময় বাধা দেবে না। কেন দিবে না? ওয়েবসাইটটাতে হচ্ছে আপনার র্যাঙ্কে আছে, ওইদিকে আমিও প্রফিট পাচ্ছি, তারাও প্রফিট পাচ্ছে। বুঝতে পারছেন? আমার প্রফিটটা হচ্ছে এরকম যে আমার কাছে যখন ক্লায়েন্ট আসতেছে তখন আমার প্রফিট, অথবা ওদের কাছ থেকে তথ্য কিনে নিচ্ছে, নেওয়ার পরে এখন দেখা যাচ্ছে 10 জনের তথ্য নিছে, এখন 1 জনের কাজ হইলো, বাকি 9 জনের হইলো না। ওদের লস লাভ নাই, ওদের যা বিক্রি করতেছে সেটাই লাভ, হাতে যা পায় সেটাই। স্যার এই যে গোজায়ন কি এই রিলেটেড কোনো ওয়েবসাইট? হ্যাঁ, বর্তমান অনলাইন সেক্টরে ভাই এমন কিছু ট্রিক্স আর টেকনিকে চলতেছে, এটা হচ্ছে মজার বিষয় হচ্ছে এখানে। আমি আপনাদের হচ্ছে এসইও ফান্ডামেন্টালের যে বিষয়গুলো একটু ধারণা দিলাম, তারপর হচ্ছে আপনাদের সাথে যে সাইটটা শেয়ার করলাম, এই সাইটটা একটু ভালো মতন দেখেন, কেরিয়ারে সবথেকে ভালো কিছু করতে পারবেন। আমার জানার মধ্যে এসইও কাজটা হচ্ছে সহজ আছে, তারপরে কিছু কিছু টপিক আছে, এই টপিকগুলো হচ্ছে আপনার মার্কেট প্লেসের বাইরে সারা জীবন মূল্য থাকবে। এআই কিন্তু নিজে চলতে পারে না, এআইকে চালানো হয়, মানে আমরা চালাই। আমরা একটা মানুষ যদি এআইকে না চালাই, এআই কিন্তু চলতে পারবে না। আর এআই দিয়ে যদি কোনো কিছু করতে যাই, এআইকে কমান্ড দিতে হবে। কমান্ডটা যদি আমরা না দেই তাহলে এআই একা একা কিন্তু চলতে পারবে না। এটা তো জানেন আপনারা না, এআই একা একা চলে কোনটা? না স্যার, এই একা একা চলতে পারবো না। এআই আমাদের দ্বারা পরিচালিত হয়। রাইট, এআইকে আমরা হচ্ছে যা বলবো সেই স্টেপগুলোকে ফলো করে সেই জিনিসগুলো সুন্দর করে সে কাজগুলো করে দেবে।
অনেক বড় বড় জটিল যত বড় সমস্যাই হোক না কেন, বুঝতেছি না সমস্যা এটা, খালি বলার সঙ্গে সঙ্গে কি চাচ্ছি বা কিরকম চাচ্ছি এটাকে যে বললেই আমাদের ওটা সমাধান হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, আপনার যে ফেসবুক, লিঙ্কডইন এগুলো যে আপনাকে সার্চ দিলে দেখতে পাচ্তেছি, এটা কি আপনার কোনো জায়গায় লিঙ্ক দিয়েছেন, মানে গুগলকে জানাইছেন? না, আমারটা এটা অটো র্যাঙ্কে নিয়ে আসা হয়েছে। অটো র্যাঙ্ক নিয়ে আসা অনেক কিছু ট্রিক্স আছে এখানে। আর আমি মূলত হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা যেই যেগুলা পাচ্ছেন আপনারা, আসলে আমি এগুলাতে এখন খুব এঙ্গেজমেন্ট খুবই কম থাকি। আমার অন্য দিকে আমি বেশিরভাগ কাজ করে থাকি। আমরা ই কমার্স, ডিজিটাল প্রোডাক্ট আর হচ্ছে আমি এই কন্টেন্ট রাইটিং এগুলো নিয়ে বেশিরভাগ কাজ করে থাকি, এসইও এইসব বিষয় নিয়ে। আর এদিকে সময় হয় না ভাই, আদার্স এগুলাতে কাজ করার সময় হয় না। আর সহজ কথা হচ্ছে এসিওটাকে যদি একটু ঠান্ডা মাথায় যদি একটু গুছিয়ে নিতে পারেন, আর এটার হচ্ছে সবগুলো ওই যে প্রতিটা মানুষের কিন্তু একটা করে দুর্বলতার জায়গা থাকে, থাকে না? জি বলেন স্যার, তো। জি থাকে। স্যার। সেম হচ্ছে গুগলেরও কিন্তু দুর্বলতার জায়গা আছে। সেই জায়গাগুলোকে হচ্ছে আমরা খুঁজে বের করি। বের করি বলতে কিছু ট্রিক্স আর টেকনিক ব্যবহার করে আমরা কিন্তু সেই কাজগুলোকে করি সুন্দরভাবে আর কি, ওইটাকে র্যাঙ্কে নিয়ে আসে। স্যার একটা কথা বলতাম। জি জি বলো, তুহিন স্যার বলেন। জি, আমি বলতে চাচ্ছিলাম কি যে এমন কোনো স্পেসিফিক সাইট আছে কি যেখানে আমি আমার ডাটা শেয়ার করলে সেখানে আমার খুব দ্রুত আমার মানে পাবলিক ভিজিবিলিটি দেখাবে প্রোফাইলের? কি রকম ডাটা কোন প্রোফাইলে এটা সাপোজ, একটু হ্যাঁ জি, বলেন। আমি সাপোজ আমার একটা ব্র্যান্ড আছে, আমি আমার ব্র্যান্ডকে শো করব, যেমন আপনারটা গুগল মাই বিজনেসের কথা বললেন। তো এখানে এমন কিছু আছে যে আমি সাইটে, যে মানে আমি আমার এমন কিছু কিছু সাইটে আমার ডিটেলস সেট করলাম যাতে করে আমি আমার নাম সেট করলে আমার ছাড়া অন্য কোনো পাবলিক ইনফো আসবে না, এটাই বলতে চাচ্ছিলাম। এখন এখানে একটা কথা বলি, আপনার বিজনেসের নামটা কি বলেন? যেমন আমার বিজনেস নাম আমি রাখছি অলরেডি তুহিন টেকমিনিয়া। আচ্ছা দেখেন, সর্বপ্রথম যে তুহিন নামটা, বাকি কথাগুলো বাদ দেন। তুহিন দিয়ে এই পৃথিবীতে অনেক মানুষ আছে কিন্তু, তাই জি না? স্যার। জি স্যার। তাহলে চলেন আমি একটু কয়েকটা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাই। একটু আগে তো আপনাদেরকে হচ্ছে আমার প্রোফাইলটা দেখালাম, এখানে রহস্যটা আপনারা কেউ ধরতে পারেননি। এই যে রহস্যটার মাঝে দেখেন, আমার লাবিব দিয়েও এখানে আছে, লাবিব এখানেও আছে, আবার ফির এখানেও লাবিব আছে। এটা কিন্তু আমার না, তবু এটা আসলো কেন? তার মানে আপনি চাচ্ছেন যে আপনার নাম দিয়ে দিলে আপনারটাই আসবে, অন্য কারোটা না। হ্যাঁ, নিয়ে আসা যাবে, বাট ওটার জন্য একটু চাপ হবে, বা ওইটার জন্য একটু কাজ করার জন্য প্রফেশনালি একটু হার্ড লেভেলে কিছু কাজ করতে হবে, আর কিছু প্রিমিয়াম কয়েকটা টুলসের কাজ করতে হবে। আচ্ছা, এখন মূল বিষয়টা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমার এখান থেকে আমি দখল করছি, আমি চাইলে এই জায়গায় গুগল থ্রি প্যাকে আমি কিন্তু দখল করতে পারবো। এটা কিন্তু আহামরি তেমন কঠিন কিছু না। আর গুগল থ্রি প্যাকে আসা কোনো বিষয়ই না, এটাকে নিয়ে আসা অনেক ট্রিক্স আছে। এবং বিভিন্ন প্ল্যাটফর্মগুলোকে আপনাকে চিনাইতে হবে বা চিনে দিতে হবে। ধরেন আপনার আপনি একটা বাড়ি করার জন্য একটা জায়গা কিনছেন, বাড়িটা ঠিকই করলেন, কিন্তু আপনি যে বাড়িটাতে যাতায়াত করবেন সেই জায়গার রাস্তাটা যদি আপনার ঠিক মতো না থাকে, হাঁটার রাস্তা আছে কিন্তু গাড়ি ঢোকার রাস্তা নাই, তাহলে কি আপনার বিল্ডিংটা করাটা কি ভালো হইলো না না খারাপ স্যার, হইলো? খারাপ তাহলে স্যার। আপনাকে একটা পূর্ব একটা প্ল্যান থাকবে যে যেহেতু আপনি চাচ্ছেন যে আপনার নাম দিয়ে গুগলে সার্চ করলে বা গুগল বিং বা ম্যাপে যে কোনো জায়গায় হোক, মোটামুটি 70 থেকে 90%, 100%-এর কথা আমি বলতেছি না, 70 থেকে 90% আপনার তথ্যগুলো যাতে সামনে আসে, সাজেস্টে আসে। এই কাজগুলো করার জন্য বেশ কিছু ট্রিক্স টেকনিক খাটাতে হবে, তাহলে না আপনার পক্ষে সম্ভব আপনার ওইখানে আসবে। জি স্যার, ধন্যবাদ। ওকে। স্যার এটা কি পরবর্তীতে আসসালামাইকুম স্যার। শিখাবেন? জি বলুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে এই যে নাম র্যাঙ্কিং করানোর জন্য যেসব কাজগুলো করতে হবে, তাই না? হ্যাঁ, এটা তো আপনি আমাদেরকে শেখাবেন। হ্যাঁ, যদি কপালে থাকে, রেজেকে যদি আপনাদের থাকে তাহলে তো পাচ্ছেনই, তাই না? সেটাই তো আমি এটাই তো বলছি, বুঝতে পারছি এটা আমাদেরকে শেখাবেন, এই জন্য ফান্ডামেন্টাল এসইও ক্লাসটা নিয়ে আসলেন আগে, এটাই আমি বুঝতেছি। শোনেন, একটার সাথে আর একটা সম্পর্ক যুক্ত আছে কিন্তু। এখন কেউ যদি বলেন যে, স্যার আমার আজকে তারিখ অমুক, ধরেন আজকে 8 তারিখ,
এখানে 8 তারিখে এখন দেওয়া আছে আমার হচ্ছে কি এক্সাম্পল ধরেন ইউটিউব মার্কেটিং, আমি একটা জি উদাহরণ দিচ্ছি। 8 তারিখে আছে ইউটিউব ফির আজকে আপনি ফির আমাকে শিখাচ্ছেন 8 তারিখে হচ্ছে আমার এইটা নিয়ে যদি এরকম কনফিউশনের মধ্যে পড়েন আর নিজে আমাকে যদি ফেলান, তাহলে এটা আপনাদের লস। এখানে দেখেন আমরা কিন্তু হচ্ছে আমরা ট্রেনিং সেক্টরে ধরতে গেলে আমার প্রায় একটা যুগ আমি শেষ করছি এই ট্রেনিং সেক্টরে, আমার ছোট থেকে আমি এই সেক্টরটাতে পড়ে আছি। আর আমি ভালো জানতেছি যে এক একটা ব্যাচ বা এক এক জায়গায় আপনাদেরকে জিনিসগুলো গোছানোর জন্য মোটামুটি দেখেন আপনাদের যারা জানে তারা কিন্তু এখানে জয়েন করে না, যারা জানে না তারাই কিন্তু জয়েন করছে। আর আপনারা সব জায়গায় যে 100-100 কমপ্লিট নিজেরা করতে পারবেন তাও কিন্তু না। ঢাকা ব্রাঞ্চে একরকম হয়েছে, খুলনা ব্রাঞ্চে একরকম হয়েছে, রাজশাহী একরকম, প্রতিটা ব্রাঞ্চে আলাদা আলাদাভাবে কিন্তু কাজ শেখা হয়েছে। এবং সব ট্রেনার কিন্তু একরকম না, কেউ একটু কম, কেউ একটু বেশি, কেউ একটু মিডিয়াম, এইভাবেই কিন্তু ডে বাই ডে কিন্তু চলে গেছে, তাই না? আমরা জানি যখন আপনাদের ট্রেনিং করাই এক একজনের আইডিয়া এক এক রকম, আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আমি এটা ভালো মতন জানি যে আমি আপনাকে কাজ শেখালে আমার রেজেক্টটা আপনি নিতে পারবেন না, আপনার রেজেক্টটা আমি নিতে পারবো না, এটা মাথায় শুধু রাখবেন। আশা করি অবশ্যই কিছুটা হলেও বুঝতে পারছেন। অবশ্যই অবশ্যই বুঝতে পারছি স্যার। এই আমি জন্য চাই আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, এই তো আর কি, আর অন্য কিছু না। এটাই ধৈর্য, মানে ভালো মতন ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়া অবশ্যই লাফালাফি করলেই কিন্তু হচ্ছে ওই যে কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, তাই না? সেটাই আচ্ছা, স্যার, সেটাই হ্যাঁ, আমি চাই এটা যে এটা স্যার, অবশ্যই আমি স্যার চাই যে দেখেন আমি ঢাকা হেড অফিস ব্রাঞ্চে আছি। এখন কথা হচ্ছে আমি এটা চাচ্ছি যে আপনাদের সাথে 3 মাসের সম্পর্ক না, আমি চাচ্ছি লং টাইম ধরে যাতে আপনাদের সাথে একটা সম্পর্ক থাকে, বা যে কোনো সময় কোনো একটা প্রবলেম ফেস করলেন, স্মরণ করলেন যে লাবিব স্যার আছে, লাবিব স্যারের সাথে একটু কথা বলি, বা আমার কোনো প্রজেক্টের কোনো চাপ আসলো, দেখি যে অমুক জন আছে অমুক ব্রাঞ্চে এবং তাদের সাথে আমি একটু কথা বলি। আমি চাচ্ছি এইটা, আমি এটা চাচ্ছি না এই যে ওয়ান টাইম ব্যান্ডেজের মতন হাত কেটে গেল, ব্যান্ডেজ রক্তটা থামাইলাম, রক্ত বন্ধ মানে রক্তটা পড়া বন্ধ হইলো, ব্যান্ডেজটা খুলে ফালাই দিলাম। ঠিক আছে স্যার। বুঝতে অবশ্যই আপনার সাপোর্ট অবশ্যই দরকার, যেহেতু নার্স। ও স্যার ঠিক আছে স্যার, জি, আমরা ধৈর্য ধরছি, সমস্যা নেই, ইনশাল্লাহ আপনি ঠিক হবেন। ও বলেন। স্যার হুম, বলেন বলেন স্যার, শুনতেছি। এসইওতে ব্যাকলিংক যে করে, এসইওতে ব্যাকলিংকের কার্যকারিতা কতটুকু স্যার? আমি আমার তরফ থেকে বলবো 100-100, কিন্তু ব্যাকলিং করার কিছু ট্রিক্স আর টেকনিক আছে, যদি ওইটাকে প্রয়োগ করতে পারেন তাহলে 100-100। স্যার এতে কোনো ব্যাড এফেক্ট পড়বে না তো? না, ব্যাড ইফেক্ট পড়বে না, বাট হচ্ছে দেখেন লাইফে চলতে গেলে অনলাইন সেক্টরে আপনাকে রিস্ক নিতে হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, আপনার যে কাজগুলো করবেন বা আপনার নিজস্ব বা হচ্ছে ক্লায়েন্টের যেটাই করবেন, আপনার ডান হাত জানলে বাঁ হাতকে জানাবেন না। তার মানে আমি এটা বোঝাচ্ছি আপনাদেরকে, ভাই আমাদের বাঙালিদের একটা স্বভাব খারাপ কি, যে হচ্ছে সাপোজ ধরেন আপনার আমি ফ্রেন্ড, এক্সাম্পল একটা উদাহরণ দিই, আপনার সাথে আমার কোনোভাবে একটা বিষয় নিয়ে মন কাটাকাটি হলো, আমি যদি এখন জেদ করে থাকি, আচ্ছা তুমি তো ভাই এই কাজটা করো, তাহলে তোমার এই কাজে আমি একটা ঝামেলা পাকাবো, এইটা যদি বেশিরভাগ এটা আমাদের মেন্টালির দিক থেকে এইটা সবথেকে নেগেটিভ। এই কারণেই আমি প্রতিটা মানুষকে বলি যে ভাই কাজ যেগুলো করবে সেফলি করো, এবং অনেস্টলি কাজগুলো করে যাও, অন্য কারো ক্ষতি করতে চাও না। আর ব্যাকলিংকের যে বিষয়গুলো আছে, আহ, এখান থেকে ম্যানুয়ালিও ব্যাকলিং করা ভালো, সফটওয়্যার দিয়েও করা ভালো, এবং অনেক টুলস অনেক সফটওয়্যার পাওয়া যায়, কিন্তু সব থেকে বেস্ট যদি সফটওয়্যার 1 নম্বর সিরিয়ালে যদি রাখতে চাই সেটা হচ্ছে মানি রোবট। মানি রোবটটা হচ্ছে সব থেকে বেস্ট, এবং এইটাকে হচ্ছে রুট ম্যাপ তৈরি করে আপনার হচ্ছে ব্যাকলিং তৈরি করা যায়। আমি বেশিরভাগ হচ্ছে উইকিপিডিয়া থেকে ব্যাকলিং বেশি করি, উইকিপিডিয়া দিয়ে ব্যাকলিং করলে ওইখান থেকে আরও গুগল তখন সাজেস্ট করে এবং খুব ভালো র্যাঙ্কে নিয়ে আসা যায়। আর একটা উইকিপিডিয়া থেকে যখন ব্যাকলিং করা মানে কম কথা না, কিন্তু আমি সাধারণত ম্যানুয়ালি একটা ব্যাকলিং করতে যান উইকিপিডিয়াতে, আপনার একটা অ্যাকাউন্ট করে ব্যাকলিং সাজাইতে আপনার 2-4 ঘন্টা চলে যাবে, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে যে ভাই আমি জীবন আর এটা আর করতে আসবো না। আর মানি রোবটটা হচ্ছে এমন একটা জিনিস, আপনার হচ্ছে জাস্ট খালি কিওয়ার্ড আর ইনফরমেশনগুলো দিয়ে দিলেই আপনার সব কিছু হয়ে যাচ্ছে, আপনাকে আর কোনো প্যারা নিতে হচ্ছে না।
মোটামুটি সবাই তো আশা করি বুঝতে পারছেন বা আমি কি বোঝাতে চাচ্ছি বা জিনিসগুলো সেটা আর একটা মাথায় কথা আছে। স্যার আমি বলতে চাচ্ছি, নুহু ইসলাম, জি বলেন। এই যে ব্যাকলিং যেটা করা হয়েছে ডিরেক্টরি সাইটে, বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাইটে আমরা ব্যাকলিং করেছি স্যার, হ্যাঁ কিন্তু আপনি এখানে দেখালেন ব্যাকলিং করতেই শুধু আমরা ব্যাকলিং করব অথবা মানে রোবট। ভাই, মানি রোবট আছে, অনেক টুলস, অনেক সফটওয়্যার আছে ভাই। স্যার মানি রোবট একটু দেখায় দেন স্যার। মানি রোবটটা আমি এখন অ্যাক্টিভ করতে চাচ্ছি না এখন। স্যার আরেকটা জিনিস, ব্যাকলিং করতে গেলে সফটওয়্যার কি ওয়েবসাইটে খুঁজে পাই না। ইনশাল্লাহ দেখি আপনাদের জন্য কতটুকু কি করতে পারি, আমি চেষ্টা করবো, আমার তরফ থেকে দেওয়ার চেষ্টা করব। যতটুকু তথ্য দেওয়া যায়, যেটা না দিলেই না আপনাদের হচ্ছে উপকারে লাগবে বা কাজে লাগবে, আমি অবশ্যই দিব। ঠিক আছে? স্যার জি বলেন। স্যার আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিবেন প্লিজ। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি হচ্ছে আপনাকে লিংক দিয়ে দিচ্ছি। ওকে আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, জাহিদ কি হাত তুলছেন, বলেন। স্যার ওই যে গুগলে র্যাঙ্ক করার বিষয়টা যেটা বললেন স্যার, এটা কি স্যার কিছু কিছু ক্ষেত্রে এরকম থাকে যে মানে যদি ইউজার নেমটা ইউনিক হয় তাহলে অটো র্যাঙ্ক করে, এরকম কি স্যার কোনো উদাহরণ আছে? না, এরকম আমি পাইনি। যে ইউনিক নামের বলতে হয় কি, ওটা কিন্তু সবসময় ওই র্যাঙ্কের বিষয় বা এই জিনিসটা কিন্তু না। আচ্ছা একটা মিনিট যাই, দাঁড়ান। আচ্ছা এই যে হ্যান্ড রাইজ করছেন, যে 202601 নামে একজন হ্যান্ড রাইজ করছেন, আপনি কি আছেন? 202601 আপনাদের হচ্ছে জুমের মিটের পাসওয়ার্ড দিয়ে জয়েন করছেন একজন। আপনি স্যার কি কথা পরিচিত বলবেন? মনে হচ্ছে। আপনি কি কথা বলবেন না আমি আপনাকে হচ্ছে রিপোর্ট দিয়ে দিব? স্যার পরিচিত মনে হচ্ছে। পরিচিত কে? জানি না স্যার, ইনিও প্রথমে অ্যাড হয়েছে, তারপর আমাদের জুম মিটিং এর যে নাম্বার ওই নাম্বার দিয়েও অ্যাড হয়েছে। ঠিক আছে বিভিন্ন আজকে এলিয়েন স্যার না আমি স্যার, আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড মহাবিশ্ব না। থেকে কোন গ্রহ থেকে আসতেছে জানি না স্যার। আচ্ছা আসুক, তাকে হচ্ছে সালাম দিয়ে আমি পাঠাই এলিয়েন দিচ্ছি। মনে হয়। ভাই আচ্ছা থাক, এলিয়েনই ভাই, এগুলা এগুলা এলিয়েন তো বিষয় আসে নিয়ে ফোন এগুলা কোম্পানি। বিষয় নিয়ে এগুলা বিষয় নিয়ে আর কথা না বলি। স্যার ওরে কি কইরা দেন? আচ্ছা যাই হোক, আপনার হচ্ছে যে কোশ্চেনটা ছিল ভাই, সেটা হচ্ছে হ্যাঁ, ইউনিক নামে ভাগ্যের চক্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করানো করবে, আবার সেই র্যাঙ্কটা হারাবে না। র্যাঙ্কটা ধরে রাখতে গেলে আপনাকে যেটা করতে হবে ভাই, অবশ্যই একটা গাছ লাগাইছেন, গাছে খালি বড় করলেন, ফল খালি খাবেন, কিন্তু গাছে হচ্ছে পরিচর্যা করবেন না, খাবার দিবেন না, পানি সার মাটি দিবেন না, তাহলে কিন্তু না। এটা কিন্তু জি মাথায় স্যার। রাখবেন। জি স্যার, এটা কেন বললাম স্যার, কারণ স্যার মানে আমার যে স্যার মানে আমার যে নামটা আছে স্যার, মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের যে নামটা আছে জাইফ রাইহান, এটা লিখে সার্চ করলে স্যার গুগলে দেখলাম অটো ফার্স্টের দিকে সব ইনফরমেশন চলে আসে আর কি। হ্যাঁ স্যার এসইও করি নাই। আচ্ছা একটু আপনারা সবাই একটু স্টপ থাকেন। তিনটা চারটা মানুষ হ্যান্ড রাইজ করে বসে আছে, এই চারটা মানুষের একটু অ্যান্সার দেই, নাহলে ফির মন খারাপ করে বসে থাকবে, যে বলবে যে স্যার ওদের কথা শুনে আমাদের কথা শুনে না। রাসেল ভিডিও মিয়া, আপনি পাইনি। কি আছেন? জি স্যার। জি বলেন, আপনি হ্যান্ড রাইজটা ক্লোজ করেন আর তারপর বলেন স্যার আপনি আমি কি কি জানতে চান। স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি। আমি ই কমার্স ওয়েবসাইটে 4টা প্লাগইন ইনস্টল করছি, কিন্তু অনেকগুলো অটোমেটিক ইনস্টল হয়ে রয়েছে। ছবিতে আপনাকে পাঠাইছি, এখন কোনগুলা ডিলিট করব একটু আমাকে যদি বলে দিতেন। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসের শেষে ভাই ওটা দেখে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিব, কেমন? আচ্ছা ঠিক আছে। আসাদ, আপনি কি আছেন? জি স্যার। কি ব্যাপার, আসাদ নামে কি দুইটা ডিভাইস না একটা ডিভাইস হ্যান্ড রাইজ করে আমি আছে? বলছিলাম তো মাঝখানে এই কারণে। হবিগঞ্জ কি আসাদ আপনি? জি স্যার। জি বলেন, হ্যান্ড রাইজ করছেন, কি কোশ্চেন আছে বলেন স্যার ভাই। আমার বেশি দুইটা আর বেশি কেউ হ্যান্ড রাইজ করেন না, আমি এগুলাকে শেষ করি আগে, বলেন। স্যার আমার দুইটা কোয়েশ্চেন আছে স্যার। প্রথমটা হইতেছে ওই যে গুগল সার্চ কনসোল নিয়ে স্যার, এটা তো ওই যে অথরিটি ভেরিফাই করা স্যার, এটা তো পারতাছি না। আর দ্বিতীয়টা হইতেছে স্যার থিমটা, প্রিমিয়াম যে থিমটা দিছিল স্যার, এটা যখন আপলোড করতে যাই তখন স্যার এটা ভাঙ্গা যায় আর কি, অনেকটা চিত্রি যায় কি, আপলোড করতে পারলাম না স্যার। এই দুইটা বিষয় স্যার। এই প্রথমত থিমটা নিয়ে বলি, থিমটা যে আপনি দিচ্ছেন যে সব এলিমেন্ট ভেঙে যাচ্ছে, আমি আপনাদেরকে বলছিলাম আগে যে ভাই আপনারা যখন থিমটা আপলোড করবেন একটা ব্ল্যাঙ্ক একটা
হচ্ছে সাইট থাকতে হবে, যে সাইটে কোনো কিছু পোস্ট মিডিয়া বা কোনো ফাইলে আপলোড নাই, সবে মাত্র ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিলেন, একদম ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস সেটাতে দিবেন। আর যে থিমটা দিছি এটা উডমার্ডের হচ্ছে প্রিমিয়ামটা দেওয়া আছে আপনাদের। আর এই থিমে হচ্ছে আপনার প্রায় 20 থেকে 30,000 ফাইল আছে, ঠিক আছে? তা এত বড় একটা মাল্টিপারপাস হচ্ছে এই থিমটা, এই থিম নিয়ে কাজ করতে গেলে ফ্রেশার একটা ওয়েবসাইট লাগবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে গুগল সার্চ কনসোলে অটো ভেরিফাই যেটা করতে পারেননি, এটার জন্য আমি বলবো আপনার ওয়ার্ডপ্রেস প্লাগইনে হচ্ছে সাইট কিট বা গুগল কিট লিখলেও হবে, অথবা সাইট কিট লিখলেই হবে। তাহলে অটোমেটিক্যালি একটা প্লাগইন চলে আসবে গুগলের আইকন দিয়ে, ওইটাকে সেট আপ করে জাস্ট একজন ফ্রেশার স্টুডেন্টও যদি ওটাকে হাত দেয় অটোমেটিক্যালি করতে পারবে। ওটা নেক্সট করে গেলে আপনি গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, সব কিছু অটোমেটিক ওই নিজেই করে দিবে, আপনাকে কিছুই করতে হবে না, শুধু খালি বসে থাকে নেক্সট বাটন করে সেট আপ করে নিতে হবে অ্যাকাউন্টটা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে না আমার কোশ্চেনটা? স্যার আসলে আমি আপনার কোয়েশনটা বুঝাইতে পারতাছি না। ওই আপনি যে একটু আপলোড আমাকে এক করার কাজ করেন, আপনার ওই তথ্যগুলো স্ক্রিনশট নিয়ে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমি দেখে আপনি রিপ্লাই দিয়ে দিব। আচ্ছা, দিনাজপুর থেকে কামরুজ্জামান, আপনি কি আছেন? জি স্যার। জি বলুন। আচ্ছা, দিনাজপুরে বাসা কই আপনার? স্যার দিনাজপুরে আমার বাসা ঘোড়াঘাটে স্যার। ঘোড়াঘাট কোথায়? রানীগঞ্জে বাসা। রানীগঞ্জ কোন জায়গায়? জয়রামপুরে স্যার। এই কাম সারছে, আমার এলাকার মানুষ একদম। স্যার আপনার বাসা কোথায় স্যার? ঘোড়াঘাটের কোথায়? আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমার বাসা রানীগঞ্জে। ও আচ্ছা স্যার। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। আচ্ছা বলেন, আপনার হ্যান্ড রাইজ যে তুলছেন, আপনার কি বিষয় বলেন। স্যার আমার কোশ্চেন ছিল স্যার 3 প্যাকে কিভাবে আনবো, মানে সার্চ দেওয়ার পরে আমার এটা কিভাবে আনবো? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার আপাতত হচ্ছে স্কিপ করে আমি জাস্ট এতটুকু বলে রাখতেছি, আমাদের লোকাল ইসে গুগল মাই বিজনেস নিয়ে আমাদের টপিকে ক্লাস আছে, ওইটাতে ডিটেলস বলবো, খুব তাড়াতাড়ি ওটা পেয়ে যাচ্ছেন। ওকে জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে হচ্ছে আপনার নাম সহ একটু পরিচয় দিয়েন, তারপর আমি কথা বলতেছি। ঠিক আছে স্যার, আপনার ফেস দেখে আমার পরিচিত মনে হচ্ছে, বাট আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে স্যার। রানা ফরিদপুর আছেন? রানা ফরিদপুর, আপনি কি আছেন ভাই? নাই। জি স্যার, আছি স্যার। ও আচ্ছা, জি বলেন আপনার কি কোশ্চেন। স্যার আমি তো আপনার সাথে শুরুতে ক্লাস করতে পারি নাই, গতকাল ছিল আমার প্রথম ক্লাস আর আজকে দ্বিতীয় ক্লাস। তো আপনি স্যার যে ওকে। এই জেনারেটিভ অপটিমাইজেশন যে জি হুম। জিও এবং এইওর কথা বলতেছিলেন স্যার, এগুলো সম্পর্কে কি আমাদেরকে একটু ধারণা দিবেন এই কোর্সের মধ্যে? আর হ্যাঁ, এআই দিয়ে যে স্যার আর একটা বললেন যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের একটা কথা বললেন যে এআই দিয়ে ওটা আরো ডিটেইল ইনফরমেশন পাওয়া যায় যে অ্যাড গুলা কেমন রান করতেছে বা কেমন পারফর্ম করতেছে, এই বিষয়গুলো কি স্যার আমাদেরকে একটু দেখাবেন? যদিও এটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। আচ্ছা ইনশাল্লাহ চেষ্টা করব আমি ওইটা দেখানোর জন্য। আচ্ছা, তারপরে সর্বশেষ আরেকজনের হ্যান্ড রেজ করা আছে, এটা কি নীলিমা ঝালকাঠি মনে হয় সম্ভবত। হ্যাঁ, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলুন। জি স্যার। হ্যান্ড রেজ করছিলেন, কোনো কোশ্চেন স্যার আছে? আমার এক্সাম চলতেছে, তো আমি প্রথম 2টা ক্লাস করতে পারছি না। ও জি কি স্যার, সমস্যা? আমি প্রথম 2টা ক্লাস করেছিলাম, এরপর থেকে মানে continue করতে পারতেছি না স্যার। আপনার রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো? আমার এক্সাম চলতেছে তো। আমার হচ্ছে রেকর্ড ক্লাসগুলো কাউকেই দেয়নি এখন পর্যন্ত, আমি আটকে রাখছি, আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আমি হচ্ছে ইউটিউবের প্লে লিস্টে দিয়ে দেবো আপনাদেরকে। স্যার ঠিক তাহলে আছে, একটু লিংকটা দিলে খুব ভালো হতো, আমার হ্যাঁ এক্সাম চলতেছে তো, মানে আমি জয়েন ওকে। হইতে পারতেছি না। আপনি রিল্যাক্সে আগে হচ্ছে আপনার এক্সামটাকে শেষ করেন, আপনার মোটামুটি শেষ হয়ে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমি আপনাদের গ্রুপে হচ্ছে আমি ওটা শেয়ার করব। ওকে স্যার। ওকে, এমডি ইরফান বলেন, আপনি হ্যান্ড রেজ করছেন, এখন কি কোশ্চেন আছেন দ্রুত বলে ফেলেন। ইরফান, ওকে ও স্যার, জি বলেন। ও স্যার স্যার আমাদের কল লাগবে না, আসি কয়ে ফেলেন, সমস্যা নাই। স্যার অ্যাটেন্ডেন্স শিটটা একটু দিবেন স্যার। ও পান নেই?
এটার জন্য তো ফাইন দেওয়া লাগে। ফাইন হচ্ছে জরিমানা হচ্ছে এটার জন্য অ্যাবসেন্ট খান আজকে। স্যার স্যার absent এমন না স্যার, কোনো টাকা ব্যাপার নেন না। স্যার, টাকা নিয়ে আমাদের সবাইকে স্যার বিকাশ করে দিন স্যার। আরে না, টাকা আজকাল টাকা দিয়ে ভাই কিছুই হয় না। টাকা দিয়ে কি করবেন? টাকা দেওয়ার কিছু আছে ভাই স্যার এই বুক ভরা জগতে? ভালোবাসা স্যার, আপনার জন্য বুক ভরা ভালোবাসা স্যার, থাক এটা থাক, নিয়ে আর একটু দিয়ে আর যান। ভালোবাসা লাগবে না ভাই, বহুত হয়েছে বহুত। বেশি ভালোবাসা নিলে আবার হার্ট স্ট্রোক করে আবার ফির হাসপাতালে যাওয়া লাগবে। আচ্ছা, যারা যারা অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করেনি দ্রুত একটু করে নেন। আর হচ্ছে আগামী আপনাদের হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার, মানে আগামীকাল এবং সরি রবিবার না শনিবার, বৃহস্পতিবার আর শনিবার এই 2 দিন ক্লাস অফ থাকবে। আর যদি আলহামদুলিল্লাহ। হচ্ছে আর যদি কোনো স্যার যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমি গ্রুপে জানিয়ে দেব, তাহলে ওই স্যার হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করবে। স্যার ঠিক আমাদের আছে? স্যার আমাদের গ্রাফিক্সের ক্লাসও তো হচ্ছে না, এই গ্রাফিক্সের ক্লাস হচ্ছে, ভালো মাত্র মতন করুন। মাত্র ওখান থেকে আমি আসলাম, ওখানে নাই, কেউ নাই। স্যারকে ইনফর্ম করেন তাহলেই হবে। কোনো লিঙ্ক জুমের অনেকগুলো লিঙ্কের আপডেট হয়েছে, আপনি কথা বলেন। খালি আমাদের ডিজিটালের গুলো ঠিক আছে, যাই হোক ওইগুলো নিয়ে পরে কথা বলতেছি। আচ্ছা, এখন মূল বিষয় হচ্ছে আমি আপনাদেরকে যতটুকু আইডিয়া নলেজ দেওয়া যায় বা আমার তরফ থেকে আমি শেয়ার করি বা আমি চেষ্টা করি আপনারা ভালো কিছু করেন। আর আমিও আশা করি আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক পাবো যে আমরা ভাই সবাই সুন্দরভাবে থাকবো, দুষ্টামি না করে। অনেক মানুষের জন্যই কিন্তু হচ্ছে আমি ক্ষিপ্ত হয়ে আছি একটু, চাই না আপনাদের উপর কোনো ক্ষিপ্ত হই। আপনারা যারা অ্যাক্টিভ থাকেন, সব সময় জয়েন দিচ্ছেন, ক্লাস করতেছেন, তারা থাকলেই হবে। আমার এত বেশি প্যারা নেওয়ার দরকার নাই এবং স্যার আপনাদের কাছ থেকে ভালো কিছু পাবো ইনশাল্লাহ। স্যার বলবো? জি জি বলুন, জান্নাতুল ফেরদৌস। স্যার বলছিলাম যে হচ্ছে আমার একটু ব্যস্ততার কারণে আমার ক্লাসে জয়েন হতে 20-30 মিনিট